হ্যালো বিডি মানি মেকার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই আমাদের আইকিউ অপশন বাংলা টিউটোরিয়াল 2021-এর আমাদের আইকিউ অপশন অ্যাডভান্স লেভেলের পেইড কোর্সের আমাদের ফ্রি ইউটিউব ক্লাসে আজকে এই ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। কারণ বন্ধুরা, আসলে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আমি পাবলিশ করেছি আপনাদের জন্য, প্রায় সব ভিডিওতে আপনাদের একটি অনেক বড় কমপ্লেন বারবার আমার সামনে আসছে। সেই কমপ্লেনটি হলো, ভাই আমি $100 লস করেছি, ভাই আমি $150 লস করেছি। ইভেন একজন ভাই আমাকে বললো, ভাই আমি $400 লস করেছি মার্কেট থেকে, বাইনারি অপশন মার্কেটে। এখন আজকে এই ভিডিওটি যখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তখন আপনাকে আমি একদম ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং দিব যে বাইনারি অপশন মার্কেটে কিংবা ফরেক্স মার্কেটে 100% লস করা কেন অলমোস্ট ইম্পসিবল। মানে আমি আবার কথাটা রিপিট করছি, কারণ বন্ধুরা আমি আমার ভিডিওগুলোতে যে সকল কথা একাধিকবার রিপিট করি তখন বুঝবেন যে এই কথাটির গুরুত্ব একটু বেশি। তাই আপনাকে আবারও দ্বিতীয়বার, প্রথমবার যদি শুনে থাকেন পূর্বেও, দ্বিতীয়বার আপনাকে আরেকটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে, তাহলে আবার বলি, আমি আবারও রিপিট করছি কথাটি। আপনি যদি আইকিউ অপশনে ট্রেড করতে চান, আপনি আইকিউ অপশন বাংলা ভাষায় শিখুন, আপনি আইকিউ অপশন ইংলিশ ভার্সনে শিখুন, কিংবা আপনি ট্রেডিং ইংলিশ বাংলা যে ভাষায় শিখুন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি যদি আপনার ন্যূনতম বেসিক মার্কেট নলেজ থাকে, তাহলে মার্কেটে আপনি যেই ট্রেডিং ব্যালেন্স নিয়ে এসেছেন সেই ট্রেডিং ব্যালেন্স একেবারে জিরো হয়ে যাওয়া অলমোস্ট ইম্পসিবল। ওকে, কেন কেন নয়, এবং আপনাদের ব্যালেন্সকে কিভাবে সেভ করবেন। আর বন্ধুরা আরেকটা জিনিস, অনেক ট্রেডার ভাইরা, অনেক প্রো ট্রেডার্স ভাইরা একটি একটি উদাহরণ আপনাদেরকে বারবার দেয়। সেই উদাহরণটি হলো, ভাই আপনারা শুধুমাত্র ডেমো প্র্যাকটিস করবেন, রিয়েলে প্র্যাকটিস করবেন না। আপনারা আগে ডেমো অ্যাকাউন্টে মাস্টার হওয়ার পর, ডেমো অ্যাকাউন্টের বাদশা হওয়ার পর তারপর আপনারা রিয়েল অ্যাকাউন্টে যাবেন। কিন্তু এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়েছি। আর বন্ধুরা, এই ভিডিওটা আমি স্পেশালি ডেডিকেট করতেছি আমার এক ভাইয়ের জন্য। উনি ইউটিউবে কমেন্ট করেছিল যে ভাই আপনার একটা ফুল গাইডলাইন চাই। অবশ্যই ভাই, ফুল গাইডলাইন আমি এই ভিডিওতে যত সংক্ষেপে দেওয়া যায় দিচ্ছি। কিন্তু আজকে আমাদের মেন কথা বলার টপিকস হলো মানি ম্যানেজমেন্ট প্ল্যান। অ্যান্ড কেন আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জ নিয়েছি। সেই চ্যালেঞ্জটি হলো, আপনার যদি প্রপার মানি ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, যে বিষয়গুলো বলবো, সেই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট ব্যালেন্স জিরো হয়ে যাওয়া ইজ টোটালি ইম্পসিবল। কেন? এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য। ওকে, তার মানে আমি আপনাদের সামনে যেই বিষয়গুলো, যে কি টপিকসগুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে বলবো, যে বিষয়গুলো, যেই জিনিসগুলো আপনাদেরকে করতে বলবো বাইনারি অপশনে ট্রেড করার পূর্বে, যে জিনিসগুলো ফলো করতে বলবো, যে জিনিসগুলো আপনাদেরকে মানতে বলবো, এগুলো যদি আপনি মানেন, তাহলে আপনি যেই ইনভেস্টমেন্ট নিয়ে ট্রেডিং শুরু করবেন সেই ব্যালেন্স শূন্য হওয়া অলমোস্ট ইম্পসিবল। এটা আপনাদের পক্ষে আমি চ্যালেঞ্জ করে দিলাম। ওকে, আমি যেই জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করার পর যদি আপনার অ্যাকাউন্টে আপনি যে ইনভেস্ট করেন ব্যালেন্স, সেই ব্যালেন্স যদি জিরো হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনি আমাকে চ্যালেঞ্জে হারিয়ে দিতে পারছেন। চ্যালেঞ্জ দিলাম বন্ধুরা আপনাদেরকে। তার মানে আমি এতটাই আত্মবিশ্বাসী, এবং আপনারাও এতটাই আত্মবিশ্বাসী হবেন যখন আপনারা পুরোপুরি আমাদের এই প্রাইস অ্যাকশনের যে কোর্সটি আমি আপনাদেরকে করাচ্ছি, সেই পুরোপুরি প্রাইস অ্যাকশন কোর্সটি যখন আপনারা শেষ করবেন এ থেকে জেড পর্যন্ত। পাশাপাশি আজকের এই মানি ম্যানেজমেন্টের ছোট্ট একটা আপনারা এক্সেল শিট দেখতে পাচ্ছেন, যে এক্সেল শিটটি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইন ভার্সন হিসেবে। এবং যদি আমি অনলাইন ভার্সন নাও দিই বাই চান্স, তাহলে আপনাদেরকে আমি এই মানি ম্যানেজমেন্ট এক্সেল শিটের শর্ট ভার্সন, এখানে কিন্তু বন্ধুরা আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই বর্তমানে যেই জিনিসটা আমি দেখাচ্ছি, মানে যেই ট্যাবটি আমি আপনাদের সামনে শো করতেছি, এই ট্যাব হচ্ছে যে পারফেক্ট ট্রেডিং লিখে মার্ক করা। এই ট্যাবে আমি জাস্ট বাইনারি অপশনের ট্রেডিংয়ের জন্য একটি মানি ম্যানেজমেন্ট বানাই, আর আপনাদেরকে বন্ধুরা বানিয়ে দেখাবো। আর আপনারা যারা অলরেডি বাইনারি অপশনে বেশ কিছুদিন ধরে ট্রেডিং করতেছেন, তারা কিন্তু অলরেডি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের কিন্তু অলরেডি একটা ধারণা আছে। যেমন বন্ধুরা, এটা প্রি ক্যালকুলেটেড, ওকে, প্রিমেড একটি টেমপ্লেট। এই টেমপ্লেট আপনি পে আউটকে চেঞ্জ, মানে আপনার ট্রেড সাইজকে আপনি চেঞ্জ করতে পারবেন, পে আউট আপনি চেঞ্জ করতে পারবেন, আইটেম কতগুলো দিন শেষে প্রফিট করলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, এই জিনিসটা আপনি এখানে দিতে পারবেন, এবং স্টার্টিং কত ডলার ব্যালেন্স আপনি শুরু করছেন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানে প্রত্যেকটি জিনিস ক্যালকুলেট হয়ে অটোমেটিক্যালি আপনাকে রেজাল্ট শো করবে। যেমন দেখুন,
আমার একটি ইউডেমি কোর্স আছে, যে কোর্সটা আমি জাস্ট কিছু স্টুডেন্ট কালেক্ট করার জন্য করেছিলাম। এবং ইউডেমিতে মজার জিনিস হলো স্টুডেন্টে কিন্তু কোর্সের সংখ্যা খুব বেশি না, কিন্তু ওই কোর্সটির ট্রেলার ভিডিও দেখে অনেক মানুষ পরবর্তীতে আমাকে নক করছে, এবং ইউটিউব চ্যানেল দেখে আমাকে অনেক মানুষ নক করেছে। এবং যতজন মানুষ ওই কোর্সটি লঞ্চ করার পর, ইউটিউবেতে কিন্তু খুব বেশি মানুষ জয়েন করেনি, কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেখে এবং কোর্সের জাস্ট ট্রেলার ভিডিওটি দেখে অনেকেই পরবর্তীতে আমাকে নক করেছে, এবং অনেক মানুষ কিন্তু আমার 1-on-1 লাইভ ট্রেনিং কোচিংয়ে কিন্তু অনেক মানুষ জয়েন আছে, এবং তাদের ম্যাক্সিমাম মানুষের আপনার কোর্স আমি শেষ করে দিয়েছি। এখন জাস্ট আপনার কয়েকজন স্টুডেন্ট আছে যারা আপনার রেগুলারলি ক্লাস করতে পারে না, দেখা যাচ্ছে সপ্তাহে শুধুমাত্র 1 বা 2টা ক্লাস করতে পারে, ওনারা খুবই বিজি, ওনারা কেউ জব করে, কেউ বিজনেস করে, আবার কেউ একদম স্ট্রিক্টলি অনেক কাজে ব্যস্ত থাকে স্টুডেন্ট আছে। এখন দেখা যাচ্ছে যে ওরা সবসময় জয়েন করতে পারে না, তাই এখন ক্লাস আমার একটু কমে গেছে ওকে আগের তুলনায়। কিন্তু দেখা যাচ্ছে সাপোর্টের জন্য দেখা যায় ম্যাক্সিমাম সময় মাত্র 30-40 জন স্টুডেন্ট থাকলেও 1-on-1 প্রাইভেট ট্রেনিং সেশনের, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আপনার সারাদিন নক করতে থাকে, সারাদিন ওনাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে হয়, তারপর আরও বিভিন্ন আমার প্রজেক্টের কাজ আছে, সেই বিভিন্ন প্রজেক্টের কাজের সাথে আমাকে ব্যস্ত থাকতে হয়। আচ্ছা যাই হোক বন্ধুরা, দেখুন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই যে সিক্রেট মানি ম্যানেজমেন্ট এক্সেল শিটটি দেখছেন, এখানে 3টি ভিন্ন ভিন্ন কয়েকটি কিন্তু আপনি ট্যাব দেখতে পাবেন। যেমন এখানে binary.com ট্রেডিং লিখে একটা ট্যাব আছে। এই binary.com এর ট্রেডিং ট্রেডিং সিস্টেমটা আমি মোটামুটি 1 বছর আগে তৈরি করছিলাম। এটা আমার প্রথম স্ট্র্যাটেজি না, এর আগেও অনেক মানুষ binary.com নিয়ে স্ট্র্যাটেজি বানাছিল। যেমন সর্বপ্রথম binary.com এর স্ট্র্যাটেজি আমি দেখতে পাই আপনার অনেক দিন আগে তামিলের এক পাগলা লোক, আপনার উনি দেখতাম মনে ইউটিউব চ্যানেল অনেক অনেক ইনফরমেটিভ আপনার মানে কন্টেন্ট প্রোভাইড করতে binary.com এর ডিজিট রেফারের স্ট্র্যাটেজি হিসেবে। কিন্তু আপনারা যারা ওই binary.com এর ডিজিট রেফার বা ম্যাচ বা লাস্ট ডিজিট প্রিডিকশান এই ধরনের ট্রেডিং যারা করেন, তাদেরকে আমি বলবো হয় এইসব থেকে দূরে থাকুন, কারণ আপনার এগুলোতে টোটালি বেটিং, এটা ওই ক্রিকেটের ওই 1x বেটের মতো বেটিং করা। আর আমরা কিন্তু কোনো মতে বেটিং শিখবো না, আমরা শিখবো ট্রেডিং, অর্থাৎ মার্কেটের রিয়েল মার্কেটের প্রাইস কীভাবে মুভ হয়, রিয়েল মার্কেটের প্রাইস মুভমেন্ট কেমন, কেমন গতিতে প্রাইস আপে যায়, কেমন গতিতে কী কারণে প্রাইস নিচে আসে, কী ধরনের ক্যান্ডেলস্টিক্সগুলো তৈরি হলে মার্কেটে প্রাইস মুভমেন্ট বোঝা যাবে, এইসব জিনিস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ওকে যাক বন্ধুরা, এখানে অনেকগুলো ট্যাব আছে, তার মধ্যে ফরেক্স স্ট্র্যাটেজি টেস্টার একটা ট্যাব আছে, তারপর ফরেক্স ট্রেডিংয়ের জন্য আলাদা মানি ম্যানেজমেন্ট আছে, টুর্নামেন্ট ট্রেডিং যারা আপনার আইকে অপশনে টুর্নামেন্ট ট্রেডিং করতে চান তাদের জন্য একটা অপশন আছে, এবং পারফেক্ট ট্রেডিং, এটা হচ্ছে বাইনারি অপশনের মেন বেস মানি ম্যানেজমেন্ট প্ল্যান, এবং সাথে binary.com এর ট্রেডিং একটি স্ট্র্যাটেজি আছে। পরবর্তীতে ইনশাল্লাহ আমি ইউটিউবে আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করব। অর্থাৎ আমি আমার 1-on-1 প্রাইভেট ট্রেনিংয়ে যেই ফুল মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা শেয়ার করি, সেই ফুল মানি ম্যানেজমেন্ট প্ল্যানের একটি অংশ যেটি আমি ইউটিউবে আপনাদের সাথে জাস্ট এই পারফেক্ট ট্রেডিং, যেহেতু আমি এখন আপাতত আপনাদের সাথে আইকিউ অপশন ট্রেডিং বা বাইনারি অপশন ট্রেডিং শেখাচ্ছি, সেই হিসাবে এখন আমি আপাতত শুধুমাত্র পারফেক্ট ট্রেডিং এই ট্যাবটি, এই এক্সেল শিটের এই অংশটি আপনাদের সাথে শেয়ার করব, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। এবং সামনের দিনে আমি নেক্সটে যখন ফরেক্স নিয়ে আপনাদেরকে শেখাবো, যেমন এর আগের ভিডিওগুলো আপনারা যদি রেগুলারলি আমার ইউটিউবের ভিউয়ার হয়ে থাকেন, আপনি যদি রেগুলারলি আমার ইউটিউবের প্রত্যেকটি চ্যানেল অর্থাৎ আমার কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইউটিউবে, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে আমি বাইনারি অপশন ট্রেডিংয়ের ফুল কোর্স শেষ করার পরে আমি চলে যাবো ফরেক্স ট্রেডিংয়ে, তারপর ফরেক্স ট্রেডিংয়ের ফুল কোর্স শেষ করার পর আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যাব, এবং ফ্রিল্যান্সিং ভিডিও আমি এর ফাঁকে বানিয়ে ফেলবো ফুল কোর্সের ভিডিও, এবং ফ্রিল্যান্সিং অ্যাফিলিয়েট মার্কেটিং শেষ হলে তারপর আমি কোডিংয়ে যাব, এবং কোডিং শেষ করার পর তারপর সব কিছু যখন আপনাদেরকে অনলাইনে শেষ করা হয়ে যাবে, তারপর আমরা একটা কমিউনিটি তৈরি করবো আমাদের হ্যালো বিডি মানি মেকারে। যদি দেখি যে আপনাদের এখন বর্তমানে যে 100, 200, 300 জন মানুষ ভিডিও দেখতেছেন, আপনাদের এই সামান্য কিছু মানুষ যখন আমাদের কমিউনিটি একটু বাড়বে, তখন আমরা আলাদা একটা কমিউনিটি করবো, সেখানে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আলাদা কমিউনিটি থাকবে, যেখানে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলবো, বাইনারি অপশনের কমিউনিটি থাকবে, যেখানে আমরা শুধুমাত্র বাইনারি অপশন নিয়ে কথা বলবো, ফরেক্স ট্রেডিংয়ের কমিউনিটি থাকবে। প্রত্যেকটি যারা আমার কাছে যে জিনিস শিখতে চান, বা হ্যালো বিডি মানি মেকার যারা যেই জিনিসটা শেখার জন্য দেখেন, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইনশাল্লাহ কমিউনিটি থাকবে, এবং প্রত্যেকের জন্যই আলাদা আলাদা টেলিগ্রাম চ্যানেল এবং আলাদা ওয়েবসাইট ইনশাল্লাহ আমি তৈরি করবো। এটা আমার খুব বড় প্ল্যান আছে সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য। এবং বন্ধুরা, আমি আপফ্রন্টে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনাদেরকে কোনো কোর্সের জন্য আমি কোনো সময় পেমেন্ট নিব না, এবং কোর্সের ভেতরে এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ টোটাল আমি যতটুকু জানি ততটুকু সবই শেয়ার করব। এখন আপনারা আমাকে বলবেন যে ভাই তাহলে আপনি ফরেক্স স্ট্র্যাটেজি টেস্টার, ফরেক্স ট্রেডিং, টুর্নামেন্ট ট্রেডিং, binary.com ট্রেডিং এই ট্যাবগুলো আমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করেন। আমি আসলে
ইচ্ছাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। দ্যাট ডাজন্ট এনি সিক্রেটস, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ এনি সিক্রেটস ফ্রম ইউ গাইস, ওকে। আপনাদের কাছে কিন্তু কোনো কিছু আমি লুকাতে চাচ্ছি না। কিন্তু তারপর বন্ধুরা দেখুন, আমি যদি দেই তাহলে অনেক ভাই বাইনারি অপশন শিখতে শিখতে ফরেক্স মার্কেটে যাওয়া শুরু করবেন, ফরেক্সের কন্টেন্ট দেখা শুরু করবেন, ছেড়ে দেবেন বাইনারি অপশন। কিন্তু আমি চাচ্ছি এ থেকে জেড পর্যন্ত একটি কোর্স ফুলফিলভাবে আমি প্রথমে পাবলিশ করব, তারপর আরেকটি কোর্সে আমি যাব। অর্থাৎ এখন আপনাদের সাথে আমি পারফেক্ট ট্রেডিং এই জিনিসটা শেয়ার করব, এই এক্সেল শিটের এই পার্টটি শেয়ার করব এক্সেল শিট আকারে আমার ডেসক্রিপশন বক্সের নিচে। এবং পরবর্তীতে যখন আমি ফরেক্সের কোর্স করাই আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিতে, তখন আমি ফরেক্সের অপশন শেয়ার করব। এবং তার পরবর্তীতে টুর্নামেন্ট ট্রেডিং যত কিছু আছে সবই পর্যায়ক্রমিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন এটুকুই, দেখুন আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যান, তাহলে আপনাকে কোনো পে করতে হবে না। যেমন কিছুদিন আগে আমার কিছু ভাই মানে মানে টেলিগ্রামে আমাকে নক করে বলতেছেন যে ভাই আমি আপনার কাছে পেড কোর্স করতে চাই, প্লিজ আমাকে আপনি একটি পেড কোর্স করান, আমি আপনার কোর্স পারচেস করতে চাই। পরে আমি আমাকে যতজন মানুষ এখন পর্যন্ত কন্ট্যাক্ট করেছে এরকম সবাইকে একই কথা বলেছে যে ভাই দেখুন আমার কাছ থেকে আপনার কোর্স কিনতে হবে না, কারণ এ থেকে জেড পর্যন্ত সবই আমি বাংলা ভাষায় আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করবো, ওকে, বাংলা ভাষায়। কিন্তু কোনো ভারত বা পাকিস্তান বা অন্য কোনো কান্ট্রির মানুষ যদি আমার কাছে ট্রেডিং শিখতে চায় অবশ্যই 1-on-1 প্রাইভেট কোচিংয়ের জন্য ওনাকে $490 গুনতে হবে, কিন্তু বাংলাদেশে আপনাদের জন্য ফ্রি। আর বন্ধুরা আমি খুবই এক্সাইট এবং খুবই খুশি বন্ধুরা, আমি এখন বর্তমানে মোবাইলে ঢুকে দেখলাম যে আমাদের সর্বশেষ ভিডিওটি 404টা ভিউ হয়েছে। অসাম অসাম। আসলে আমার তো নতুন চ্যানেল, মানে নতুন চ্যানেল বলতে আমি তো ভিডিও প্রোভাইড করতেছি, এই কয়েক সেকেন্ডের মধ্যে আরও 2টা ভিউ হয়েছে 406। মানে ইটস রিয়েল অসাম বন্ধুরা যে আপনারা দেখছেন। আসলে আমি কোনোদিন বিশ্বাসও করতে পারছিলাম না যে ভিউ 100-এর উপরে বা 50-এর উপরে হবে, কারণ আমি ভাবতাম অনলাইনে যতজন আমার প্রিভিয়াস স্টুডেন্ট আছে জাস্ট ওরাই দেখবে, আর কেউ দেখার সম্ভাবনা কম। কিন্তু আপনারা যে দেখছেন দ্যাট ইজ রিয়েলি অসাম, ওকে, দ্যাট ইজ রিয়েলি এনকারেজিং। কিন্তু আপনারা দেখার পর কতটুকু শিখতে পেরেছেন সেই জিনিসটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যেমন মনজুরুল হক ভাই একদিন আগে কমেন্ট করেছিলেন, সরি ভাই আমি আপনার কমেন্টের উত্তরটা দিতে পারিনি। আপনি লিখছেন আই লাভ ব্রো আপনার ভিডিও অসাম, আমি কাজ শিখেছি। যাই হোক ভাই আমি আপনাদের এই কমেন্টগুলো একটু পড়তেছি কি জন্য, আমি একটা কমেন্টে অ্যান্সার করব। আচ্ছা, সুমন আহমেদ ভাই 3 দিন আগে আমাকে কোশ্চেন করেছেন রেঞ্জিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কি কাজ করে ভাই? ভাই আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা 1 মিনিট পর করবো, তার আগে আমি মানি ম্যানেজমেন্ট এক্সেল শিটটা একটু দেখিয়ে দিই এবং একটু কথা বলি, ওকে। সুমন ভাই আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওর এই পার্টটি আপনার জন্য আমি ডেডিকেট করতেছি, রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে কিনা সে নিয়ে আমি কথা বলবো, ওকে। তার আগে দেখুন, ধরুন আপনি ট্রেডিংয়ে আপনার এই ম্যানেজমেন্ট এক্সেল শিটটা আমি একটু আপনাদের এক্সপ্লেন করে যে আপনারা কীভাবে ব্যবহার করবেন, কারণ এই ম্যানেজমেন্ট এক্সেল শিটের এই অংশটুকু আমি আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করব। তারপরে আমি জানি আপনারা যারা বেশ কিছুদিন ধরে অর্থাৎ কমপক্ষে 6 মাসের বেশি সময় ধরে ট্রেডিং করতেছেন তাদের প্রায় সবারই কিন্তু মানি ম্যানেজমেন্ট প্ল্যান আছে, আমি জানি আমার বিশ্বাস আপনাদের সবার কাছে মানি ম্যানেজমেন্ট আছে। আর যারা মানি ম্যানেজমেন্ট থাকার পরও ওই $100 $400 লস করেছেন, $400 ইট ইজ দ্য লটস অফ ব্যালেন্স গাইস। টু বি অনেস্ট আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য $400 হতে পারে লাইফ টাইম ইনভেস্টমেন্ট। $400 ডিপোজিট করার পর আমার মনে হয় না জীবনে কোনো দিন আপনার আর করা উচিত, আর কোনো দিন ডিপোজিট করা উচিত। বা $400 কীভাবে লস হলো আমি আপনার সাথে পরবর্তীতে কথা বলবো। আমি আপনাকে জাস্ট বলেছি যে ভাই আমি একটা টোটাল গাইডলাইন দিব এবং আপনাকে দেখাবো যে লস করা কি জন্য ইম্পসিবল, টোটাল ব্যালেন্স লস করা কি জন্য ইম্পসিবল, ওকে। আমি আপনাদেরকে এই মানি ম্যানেজমেন্ট ভিডিওতে শেয়ার করবো। আর সুমন আহমেদ ভাই আপনাকে একটু ওয়েটিংয়ে থাকতে বলছি, আপনার অ্যান্সারটা ইনশাল্লাহ আমি দিব, ওকে। দেখুন আপনারা এখানে কয়েকটি অংশ দেখতে পাচ্ছেন। প্রথমে লেখা আছে এটা হলো ট্রেড অ্যামাউন্ট হবে, মানে রিস্ক পার্সেন্টেজ, সম্ভবত কোনো কারণে এটা মুছে গেছে। আচ্ছা বন্ধুরা আমরা এখানে রিস্ক অ্যাড করি। রিস্ক মানে ধরুন আপনার $100 $10 নিয়ে আপনি ট্রেড করতে চাচ্ছেন, ওকে। 10কে আমরা একটু বাড়িয়ে দিই, সর্বনিম্ন 20 বা 50 নিয়ে শুরু করা উচিত। আর বন্ধুরা আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে ভাই ব্যালেন্স সর্বনিম্ন কত রাখা উচিত। আমি মনে করি, আমার দৃষ্টিকোণ থেকে মনে করি, যদি আপনি আইকিউ অপশনে ট্রেড করেন, আইকিউ অপশনে যদি বাইনারি অপশনে ট্রেড করতে চান, তাহলে আপনাকে সর্বনিম্ন 50টি ট্রেড করা ব্যালেন্স নিয়ে মার্কেটে ঢুকতে হবে। দ্যাটস ফার্স্ট কন্ডিশন। সর্বনিম্ন 50টি ট্রেড করার ব্যালেন্স নিয়ে আপনাকে মার্কেটে ঢুকতে হবে। এখানে কিন্তু অনেকগুলো কথা আছে, যেমন মানি ম্যানেজমেন্ট নিয়ে যেহেতু কথা, শোন ভাই আপনার কোশ্চেনের উত্তরটা আমি 2 মিনিট পর দিচ্ছি, আমি একটু মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। দেখুন বন্ধুরা, আমি যে সকল স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, যে সকল স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করি, বা যে সকল স্ট্র্যাটেজি নিয়ে আমি পড়াশোনা করি, বা যে সকল স্ট্র্যাটেজি নিয়ে আমি স্টাডি করি, আমার একটি স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজির নাম হলো ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিতে আপনারা যে আমার যদি ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব।
আমার ট্রেন ডিমন স্ট্র্যাটেজিতে আরেকটা জিনিস কথা বলি বন্ধুরা, আপনাদের ইউটিউবের এক ভিউয়ার ভাই, নামটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, উনি আমাকে ইউডেমের এই কোর্সটা পেয়েছিলেন। পাওয়ার পর উনি আমাকে SMS পাঠিয়েছিলেন, যে সম্ভবত মিজানুর রহমান ভাই, উনি আমাকে SMS পাঠিয়েছিলেন যে ভাই আমি ইউডেমিতে আপনার এই কোর্সটা দেখতে চাই, আপনি এই কোর্সটা ইউডেমিতে পারচেস করতে চেয়েছিলেন। দেখুন মিজানুর ভাই আর বেশ কিছু ভাই আছেন যারা কোর্স পারচেস করতে চেয়েছিলেন, যেমন এখানে সুমন আহমেদ ভাই কোর্স পারচেস করতে চেয়েছিলেন, যেটা আমি বলেছি যে ভাই আপনার কোর্স পারচেস করার দরকার নেই, কারণ ইউটিউবে আমি ফ্রিতে আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত সব শেয়ার করব। তার মানে এখানে আপনাদের কোনো কিছুর ইনফরমেশনের কোনো কমতি থাকবে না, আর যেহেতু ইনফরমেশনের কোনো কমতি থাকবে না, তার মানে আপনার কোর্স পারচেস করার তো কোনো দরকার নেই, আপনাদের কাছে কোর্স সেল করার তো আমার কোনো দরকার নেই। ওকে, আপনারা সব ইনফরমেশন ফ্রিতে ইউটিউবে পাচ্ছেন, সুতরাং এখানে আর আলাদা কোনো কোর্স টোর্স এখন দরকার নেই বন্ধুরা। ওকে, তাহলে দেখুন, মানে প্রাইস অ্যাকশন শেখার জন্য আপনাদেরকে কোনো কোর্স আমার পারচেস করার দরকার নেই। ওকে, এখন দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেই বিষয়টা হলো মানি ম্যানেজমেন্টের ভেতরে দেখুন, এক ভাই বললেন যে ভাই আমার $400 লস হয়েছে। দেখুন আমার একটা স্ট্র্যাটেজি আছে, ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজিটা আমি আমার ইউডেমি কোর্সের ভেতরে শেয়ার করেছি। সেই স্ট্র্যাটেজিতে আমি যে মানি ম্যানেজমেন্টটা ফলো করেছি, সেই মানি ম্যানেজমেন্টে সর্বোচ্চ 5 থেকে 6টা পর্যন্ত আমরা ইন এ রো ট্রেড লস করতে পারি। এখন যে সকল প্রো ট্রেডার্স ভাইরা মানে ট্রেডিং শেখায়, কিংবা আপনারা যারা বেশ কিছুদিন ধরে ট্রেডিং করেন, তারা আমার সাথে যুদ্ধ শুরু করে দিতে পারেন যে ভাই আমরা তো সারা জীবন শুনে এসেছি 3টা ট্রেড লস করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, আপনি কি ফালতু জিনিস শেখাচ্ছেন, আপনার জিনিস দেখে মানুষ 6টা করে লস করে পুরো অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ করে রাস্তায় নামবে, আপনি খারাপ, আপনি হ্যান। আমি কিন্তু আগে বললাম যে ভাই একটু মনোযোগ দেন, আমার ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি যারা ইউজ করবে তারা সর্বোচ্চ 6টা পর্যন্ত লস করতে পারবে ইন এ রো। এটা আমার মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি হিসেবে। আপনাদেরকে এই জিনিসটা আমি কেন বললাম, এই জিনিসটা আসলে শেয়ার করা ঠিক না, কারণ আপনাদের যে সকল ইউটিউব ভিউয়ার্স ভাইরা ভিডিও দেখেন, কিছু কিছু মানুষ একদম কি বলে সাবকনসিয়াস মাইন্ডের, কিছু কিছু মানুষের মন একদম সাদা, অর্থাৎ যে জিনিসটা শোনেন সেই জিনিসটাই আপনার আর জিনিসটার মধ্যে ক্যাপচার করে নেন, এবং কোনো কিছু মানে চিন্তা করার মতো সময় আপনাদের থাকে না, কিংবা চিন্তা আপনারা করতে চান না। দেখুন আপনাকে এখানে আমি কিছু জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। আমার ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজিটি হলো কোনো প্রকার প্রাইস অ্যাকশন নলেজ না, জাস্ট কিছু ইন্ডিকেটরসের ব্যবহার করে, কিছু ইন্ডিকেটরসের ব্যবহার করার পর সেই ইন্ডিকেটরসগুলো দিয়ে 65% উইনিং একটি স্ট্র্যাটেজি আমি বের করেছি। অর্থাৎ আপনি এখানে স্টকিস্টিক অসিলেটর ইউজ করবেন, আপনি এখানে 2টি মুভিং অ্যাভারেজ ইউজ করবেন, আপনি এখানে প্যারাবোলিক সার ইউজ করবেন, আর কিছু কিছু ক্যান্ডেলস্টিকের ফরমেশন আছে, যে ক্যান্ডেলস্টিকের ফরমেশন জাস্ট 2 ঘন্টায় স্টাডি করলে যে কেউ মার্কেটে ট্রেড করতে পারবে। ওই 2 ঘন্টায় আপনাকে আমি ক্যান্ডেলস্টিক্স ফরমেশন, কিছু কিছু স্পেসিফিক ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখিয়ে দিব, আপনার উইনিং রেট মাত্র 65%। কিন্তু এই 65% উইনিং স্ট্র্যাটেজি দিয়ে, অর্থাৎ আপনি 100 ট্রেড করলে আপনি এখানে 65%, শুধুমাত্র 65% আপনি উইনিং পাবেন। তার মানে আপনি যদি এমন একটি ওয়েবসাইটে ট্রেড করেন যেখানে আপনার প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক মিনিটে আপনাকে পে আউট দিচ্ছে বা প্রফিট দিচ্ছে 90%-এর উপরে, এরকম যদি কোনো একটি মার্কেটে যদি আপনার এই স্ট্র্যাটেজিটি কাজ করে, 65% উইনিং রেশিও দিয়েও আপনি কিন্তু প্রত্যেক দিন এবং সপ্তাহ শেষে এবং মাস শেষে কিন্তু এই 65% স্ট্র্যাটেজি দিয়েও কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এই ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি আমি আমার প্রাইস অ্যাকশন কোর্সের ভেতরে আমার কাছে যারা 1-on-1 প্রাইভেট কোচিং শেখে তাদের সবাইকেই দিই ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি। তার 2টি কারণ আছে, এবং আপনাদের সাথে শেয়ার করারও কারণ আছে। 2টি কারণের মধ্যে প্রথম কারণ বন্ধুরা, আমি কিন্তু বলছি আপনারা যদি ফুল প্রাইস অ্যাকশন শেখেন আমার কাছ থেকে, তাহলে ফুল প্রাইস অ্যাকশন যেগুলো আমি ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করবো, কোনো কিছু বাদ দিব না, এ থেকে যে পর্যন্ত সবাই শেয়ার করবো, এই ফুল প্রাইস অ্যাকশনের ভেতরে আপনাদেরকে টোটাল কোর্স শেষ করার পর আপনারা এই ফুল প্রাইস অ্যাকশন ইউজ করে প্রাইস প্রিডিক্ট করতে পারবেন মার্কেটে নেক্সট মিনিটে ক্যান্ডেল বা নেক্সট মিনিটে প্রাইস আপে যাবে না নিচে যাবে। এই প্রিডিকশনটা মোটামুটি আপনারা যখন ফুল কোর্স শেষ করবেন, এ থেকে জেড পর্যন্ত আমার গাইডলাইন ফলো করবেন, এ থেকে জেড পর্যন্ত আমার রুলস ফলো করবেন, তখন আপনাদের উইনিং রেশিও অটোমেটিক্যালি 80% আপ চলে আসবে। তার মানে 80%-এর উপর চলে আসবে। আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার প্রত্যেকটি জিনিস এ থেকে জেড পর্যন্ত শেয়ার করার পর যদি আমি দেখব যে আপনাদের উইনিং রেশিও 70%-এর নিচে আসে নাকি, আপনারা আমাকে কেউ প্রুফ দেখাতে পারেন নাকি, আমি দেখতে চাই। কারণ এটাও আমার অ্যানালাইসিস করার জন্য। আজ পর্যন্ত আমি যতজন মানুষকে শিখিয়েছি, আমি হাজার হাজার ঘন্টায় হাজার হাজার ট্রেড প্লেস করেছি, আজ পর্যন্ত কোনো দিন আমার উইনিং রেশিও আসে নাই নিচে। তারপর আপনাদের আসে নাকি আমি আপনাদেরকে বললাম আপনারা নিজের প্র্যাকটিস করে দেখবেন। আমার কোর্স পুরোপুরি শেষ করার পর, আমার ইউটিউবের কোর্সটা শেষ করার পর আপনারা নিজেরা বাসায় যেয়ে প্র্যাকটিস করে দেখবেন। আমি যে প্রত্যেকটি গাইডলাইন বলি, প্রত্যেকটি গাইডলাইন ফলো করার পর দেখবেন যে আপনার উইনিং রেশিও 70%-এর নিচে আসে নাকি। যদি আসে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য ফ্রিতে আরও কন্টেন্ট প্রোভাইড করবো। কিন্তু আমি কনফিডেন্ট
যে জীবনে কখনো 70% নিচে আসবে না, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 80%-এর উপরে যাবে আপনাদের উইনিং রেশিও। ওকে, এটি আমার আপনাদের কাছে আমার প্রমিস থাকলো। কিন্তু এ থেকে জেড পর্যন্ত আমার প্রত্যেকটি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, প্রত্যেকটি গাইডলাইন ফলো করতে হবে। যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা 80%-এর উপরে উইনিং রেশিও পাবেন। এখন ধরুন কেন আপনারা বলতে পারেন ভাইয়া তাহলে প্রাইজ অ্যাকশন আপনি শেখান, আপনার ওয়ান অন প্রাইভেট কোচিংয়ে $490 কোর্সে আপনি এত প্রাইস একটা কোর্স আপনি শেখাচ্ছেন প্রাইজ অ্যাকশন, কিন্তু আপনি কেন তাদেরকে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি প্রোভাইড করেন? বন্ধুরা, আমি 3টি ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করি। একটি হচ্ছে পিপি ট্রেন ক্র্যাশার, একটি হচ্ছে স্কাই স্ক্র্যাপার স্ট্র্যাটেজি, আর আরেকটি স্ট্র্যাটেজি হচ্ছে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি। এই 3টি স্ট্র্যাটেজি আমি শিখিয়ে থাকি। বাকি 2টি স্ট্র্যাটেজির উইনিং রেশিও 80%-এর উপরে, 85%-এর উপরে। কিন্তু এই যে স্ট্র্যাটেজি ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজির মাত্র উইনিং রেশিও 65%। এখন আসুন আপনাদেরকে মানি ম্যানেজমেন্টের সাথে এই ট্রেন্ড ডিমনের কী সম্পর্ক দেখুন। আমি কিন্তু প্রথমে বলেছি আপনার 65% উইনিং রেশিওরও যদি কোনো স্ট্র্যাটেজি থাকে সেক্ষেত্রে আপনার ব্যালেন্স পুরোপুরি জিরো হওয়া ইম্পসিবল। কেন সেই জিনিসটি আমি একটু পর মার্কেটে যে আপনাদেরকে লাইভে আমি মার্কেটে যেয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আর আরেকটা জিনিস বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই। সেটি হলো দেখুন, আসলে আজকে লাইভে দেখাবো না, কারণ আমি এই টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো ব্যবহার দেখাবো আর কি। ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা ম্যাথ দেবো আর কি, মোটামুটি একটা ম্যাথ দেবো। ওকে, আর আমরা আইকিউ অপশন অবশ্যই যাব, যে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেখুন মানি ম্যানেজমেন্টের একটা প্ল্যান আমি আগে বলি। সেটা হলো প্রিভিয়াসটা আমরা যে টপিক্সে ছিলাম, দেখুন আমি কিন্তু আগেই বলেছি, ভিডিও শুরুতে কিন্তু বলেছি যে ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি শুধুমাত্র আপনাদেরকে 65% রেটিং দিবে, রেশিও দিবে। তাহলে 65% দিল, আমি কেন আপনাদেরকে এই ট্রেন্ডি মানের কথা আজকে বললাম, আর কেনই আমি ইউডেমিতে শুধুমাত্র 65% উইনিং রেশিওর কেন স্ট্র্যাটেজি দিয়ে আমি কোর্স বানিয়েছি, এবং আমি কেন আমার ওয়ান অন ওয়ান প্রাইভেট কোচিংয়ে কেন এই সামান্য 65% উইনিং রেশিওর স্ট্র্যাটেজি কেন শেয়ার করি। দেখুন আমার দুইটি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য, যখন আপনারা প্রাইজ অ্যাকশন শিখছেন বা যখন আমার স্টুডেন্টরা প্রাইজ অ্যাকশন শেখে মার্কেটে, আমি কিন্তু ট্রেডিং লাইফে এসেছি অনেক আগে, মানে পরে। ওকে, আমি শেখাচ্ছি অনেক পরে, এসেছি 2-3 বছর আগে, কিন্তু শেখাচ্ছি কিন্তু অনেক পরে। অর্থাৎ ম্যাক্সিমাম যতজন স্টুডেন্ট এখন পর্যন্ত আমার কাছে ওয়ান অন ওয়ান প্রাইভেট কোচিং করেছে, কিংবা যতজন স্টুডেন্ট আমার কাছে আপনার কোর্স করেছে, তার সিংহভাগ স্টুডেন্টের একটা প্রবলেম আছে, একটা সমস্যা আছে। যে সমস্যাটা হলো কি দেখুন, তারা আগে কোনো না কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে, আগে কোনো না কোনো ট্রেডার ভাইয়ের কাছ থেকে কিন্তু কোর্স অলরেডি করেছে। করার পর আপনাদের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে না, এটা আমি ওয়ার্ল্ড ওয়াইডের ক্ষেত্রে বলছি, করার পর ওনারা সাকসেস হতে পারে নাই। পরে কিন্তু লাস্টে আমাকে পেয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অধিকাংশ। কিছু কিছু আছে একদম টোটাল বিগিনার, জাস্ট ইউটিউবে সর্বপ্রথম আমার ভিডিওটা দেখছে, উনি এর আগে কোনো কন্টেন্ট দেখে নাই, তারপর আমার কোর্সটা সর্বপ্রথম দেখছে। উনি ফরেস্টে ট্রেনিং করতে, এক স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টটা মানে ওনার নাম আমি পার্সোনালি শেয়ার করবো না, কারণ উনি ইন্ডিয়ান মানুষ। উনি সর্বপ্রথম আমার ভিডিওটা দেখছে আপনার ইউডেমি কোর্সের ভেতরে। দেখার পর ইউডেমি কোর্স থেকে উনি আমাকে টেলিগ্রামে এসে নক করছে। নক করার পর তারপর ওনার সাথে আমি কথা বলছি, তারপর উনি আমার কোর্স পারচেস করার কি উনি আমার সাথে লাইভে ট্রেনিং করছে, শেষ করেছে প্রশিক্ষণ। আচ্ছা দেখুন, তারপর দেখুন খুবই কম মানুষ বিগিনার আছে। তার মানে যারা অলরেডি আপনারা কাজ করছেন তাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা আছে, তাদের মার্কেট সম্পর্কে বেসিক ধারণা আছে, এবং তারা মার্কেট মুভমেন্ট সম্পর্কে জানে এবং ট্রেডিংও করছে, করার পর হয় লস করছে, কিংবা ডেমো অ্যাকাউন্টে বারবার লস করে দেখে রিয়েলে যাওয়ার সাহস পায় না। আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা ইউটিউবে যারা আপনার ভিডিও দেখছেন এবং যারা প্রিভিয়াসলি আমার কন্টেন্ট দেখেছে, আমার সাথে ক্লাস করছে, তারা সবাই কিন্তু এই ধরনেরই। তাহলে কেন আমি ট্রেন্ডি ওয়ান শেয়ার করি? তার কারণ আপনাদেরকে দেখাতে চাই আপনাদের কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য, এবং যখন আমার সাথে আপনার ওয়ান অন ওয়ান প্রাইভেট ট্রেনিং করছেন তখন যাতে এই শিখতে যাতে আপনি প্রফিট করতে পারেন। তার মানে আপনাকে দুইটি জিনিস বোঝানোর জন্য। প্রথম জিনিস, শুধুমাত্র 65% উইনিং একটি স্ট্র্যাটেজি দিয়েও মার্কেটে প্রফিট করা সম্ভব যদি আপনি মানি ম্যানেজমেন্ট স্ট্রিক্টলি ফলো করেন, যদি আপনি বোঝেন যে কোন মার্কেটে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, এবং আপনি বোঝেন যে কীভাবে ইমোশন কন্ট্রোল করে প্রফিট করার পর মার্কেট থেকে বের হয়ে যাবেন। তার মানে আপনি যখন প্রাইস অ্যাকশন শিখছেন, এই শিখতে আপনি প্রফিট করতে পারতেছেন মাত্র 65% একটি স্ট্র্যাটেজি দিয়ে। তারপরে 65% স্ট্র্যাটেজিতে যখন আপনি ট্রেড করবেন, তার মানে কি দেখুন, আপনি যদি দিনে আপনার এখানে বন্ধুরা আমি একটু এখানে এক্সেল শিটে আসি। দেখুন এক্সেল শিটে দেখুন আপনাদের চারটি আপনারা ঘর দেখতে পাবেন। একটি হলো রিস্ক, একটি হলো পে আউট, একটি হলো ITMS, আর একটা হলো স্টার্ট ব্যালেন্স। রিস্ক বলতে বোঝায় আপনি কত পার্সেন্ট ট্রেডের রিস্ক নেবেন। এখন আমার ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজিতে রিস্ক পার্সেন্টেজ আমি দিই শুধুমাত্র 2-3%। এখন দেখা যাচ্ছে যে আমার এক ভাই, যে ভাইটা আমাকে মিজানুর রহমান ভাই মনে হয়, উনি আমাকে বলেছিলেন যে ভাই আমি ইউডেমিতে আপনার কোর্সে পারচেস করতে চাই। আমি ওনাকে বলেছিলাম যে ভাই আমার বাংলা কোর্স বা ইংলিশ কোর্স আপনার পারচেস করার দরকার নেই, ইউটিউবে আমি সব কন্টেন্টই ফ্রিতে শেয়ার করবো, তাই আপনি জাস্ট ধৈর্য ধরে দেখুন। যারা আমাকে প্রশ্ন করেছেন তাদের সবাইকে একই কথা বলেছে। ওকে, তাহলে দেখুন
এই ইউডেমির ভিডিওগুলো মানে ম্যাক্সিমাম আমার যে সকল স্টুডেন্ট আছে তারা ধরুন বাইরের তো, আর বাইরের মানুষদের কিন্তু একটা বড় ধরনের ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকে। কিছু কিছু স্টুডেন্ট আছে একটু অবস্থা খারাপ, যাদের অবস্থা খারাপ তারা আবার পার্সোনালি আমাকে নক করে বলে যে স্যার আমার তো $150 বা $200 বা $500 বা $1000 বা $2000 ট্রেডিং করার বা ইনভেস্ট করার আমার ব্যালেন্স নাই। তখন আমি বলি যে আপনারা এই মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তখন আমি কাস্টম মানি ম্যানেজমেন্ট এবং কাস্টম গাইডলাইন প্রোভাইড করি। ওকে, এরকম আপনারা যারা আছেন, আপনারা যারা আমার সাথে শেয়ার করতে চান আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যান, যে ভাইয়া আমি শুধুমাত্র $5000 বা শুধুমাত্র $50 বা শুধুমাত্র $20 আমি ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমার মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা কী হবে, সেই ক্ষেত্রে আমি কীভাবে এই মানি ম্যানেজমেন্ট এই $20কে জিয়ে রেখে আমি মার্কেট থেকে প্রফিট বের করতে পারি, আমাকে এভাবে আপনারা টেলিগ্রামে নক করতে পারেন। অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন, তাহলে আপনার ওই কমেন্টটা দেখে আরও একজন মানুষ যার এই ধরনের কোশ্চেন ছিল তিনিও আর একটু বুঝবে, ভালো হবে। ইউটিউবে কমেন্ট করে এসে আপনারা টেলিগ্রামে আমাকে নক করতে পারেন, নক করে আমাকে জিজ্ঞেস করতে পারেন আপনার নিজের কাস্টম মানি ম্যানেজমেন্ট প্ল্যান বানিয়ে দিতে। তাহলে আমি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান শুনে পরবর্তীতে আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা যারা যারা আমাকে নক করবেন তাদের সবাইকে সেপারেটলি একটি মানি ম্যানেজমেন্ট প্ল্যান আমি প্রোভাইড করবো। ওকে, এই এক্সেল শিটটি আমি কাস্টমভাবে আপনাদেরকে তৈরি করে দেবো। দেখুন আমার 10 ডিমনি স্ট্র্যাটেজিতে আমি 2 থেকে 3%, আপনার যদি একদমই নলেজ না থাকে প্রাইস অ্যাকশন সম্পর্কে, যদি শুধুমাত্র ওই 10 ডিমনি স্ট্র্যাটেজি দিয়ে অন্ধের মতো ট্রেড করেন, তাহলে আপনাকে আমি জাস্ট রিস্ক নিতে বলবো 2%। ওকে, ফার্স্ট ক্রাইটেরিয়া মানে রিস্ক আপনার 2%। আর বাইনারি আমার 10 ডিমনি স্ট্র্যাটেজিতে আমি স্পেসিফিক কিছু কারেন্সি পেয়ার বা স্পেসিফিক কিছু এলিমেন্টে আপনাদেরকে ট্রেড করতে বলেছি। আমি এটি এখন ইউটিউবে শেয়ার করছি না, আমি পরবর্তীতে যখন কোর্স শেষ হবে শেষের দিকে কন্টেন্টটি শেয়ার করবো। ওকে, তাই আমার কাছে আপনাদের এই জিনিসটা পাওনা থাকলো, পরবর্তীতে আমি শেয়ার করবো। আমি ওনাদেরকে কোর্সের ভেতরে কিছু কিছু গাইডলাইন দিই যে এই কারেন্সি পেয়ারগুলোতে বা এই এলিমেন্টে আপনারা ট্রেড করবেন, সেখানে উইনিং পে আউট ম্যাক্সিমাম টাইম মানে 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমই 95% উপরে থাকে। তারপরে ধরুন আমি দিলাম 90%। ওকে, তারপর উইনিং আইটিএমস, এটা যারা একদম খুবই ভয় পায়, অর্থাৎ যারা প্রিভিয়াসলি লস করেছে অনেক ব্যালেন্স, যারা প্রিভিয়াসলি প্রচুর টাকা লস করেছে এবং যাদের ব্যালেন্স আপনার মানে $200-250 ওপরে, যাদের স্টার্টিং ব্যালেন্স $250 ওপরে, অর্থাৎ যাদের ইনভেস্টমেন্ট $250 ওপরে, তাদেরকে সবাইকে বলি যে ভাই 5টা প্রফিট নিয়ে তুমি মার্কেট থেকে বের হয়ে যাও। ওকে, তার মানে যাদের ট্রেডিং ব্যালেন্স $250 উপরে, দেখুন বন্ধুরা আমি যখন আমাদের এই উপরের অর্থাৎ আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন, আপনাদের কাস্টমাইজেশন করার পণ্ডিতীকরণ আমি সুযোগ দেবো এই 4টি ঘরে। ওকে, আপনারা আর কিছু করবেন না, এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলবে। ওকে, এখানে অটোমেটিক অ্যালগরিদম অ্যাড করা আছে। যারা এক্সেল বা পাওয়ার পয়েন্টের যারা বিশেষ করে এক্সেলের যারা ফর্মুলা সম্পর্কে ধারণা আছে, অটোমেটিক ফর্মুলেশন সম্পর্কে ধারণা আছে, তারা এই জিনিসটা বুঝবেন। আমি আজকে এক্সেলের ভিডিও বানাচ্ছি না বন্ধুরা, আপনি আপনাদেরকে এই জিনিসটা শো করতেছে। ওকে, অর্থাৎ যাদের স্টার্টিং ব্যালেন্স $250 তাদেরকে শুধুমাত্র 2% রিস্ক নিয়ে আমি ট্রেড করতে বলি। দেখুন আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি যে আমি সবসময় রেকমেন্ড করি যে 50টি ট্রেড রাখার ব্যালেন্স নিয়ে আপনার মার্কেটে আসুন। এখন ধরুন কারো $250 ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, কারো $250 ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে, তাহলে সেক্ষেত্রে উনি 2% করে রিস্ক নেবে মার্কেটে, মানে উনি 50টি পর্যন্ত ট্রেড করে টিকে থাকতে পারবে মার্কেট। ওকে, আর আমার যে মানি ম্যানেজমেন্ট প্ল্যান আপনার সাথে শেয়ার করেছি আমার ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজির, সেই ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজিতে উনি যদি সর্বোচ্চ 6টি লস করে একদিনে ইনে রো, সর্বোচ্চ 6টি যদি ওনার লস হয়ে যায় সারাদিন মিলে, অর্থাৎ ওনাকে ট্রেডের একটা নির্দিষ্ট টাইম আছে, আমি কিন্তু আমার কোর্সের ভিতরে শেয়ার করেছি যে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ারে বা একটি নির্দিষ্ট এলিমেন্ট আপনাদেরকে ট্রেড করতে হবে। সেই এলিমেন্টে ট্রেড করার জন্য উনি ধরুন 2% রিস্ক নিল, 6টা পরপর লস করলো। ধরুন সর্বোচ্চ 6টা লস, যখনই অ্যাকাউন্টে দেখবে যে 6টা লস করার সমপরিমাণ টাকা ওনার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে, তাহলে উনি মার্কেট থেকে আজকে বের হয়ে যাবে। কালকে আবার ওই নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট টাইম আছে, একটা নির্দিষ্ট কারেন্সি পেয়ারের একটা নির্দিষ্ট এলিমেন্টের একটা নির্দিষ্ট সময় আছে, যে সময় থেকে সে সময়ের মধ্যে শুধুমাত্র ওই সময় উনি প্রত্যেকদিন ট্রেড করবে। অর্থাৎ ধরুন আমরা যে কারেন্সি পেয়ার বা যেই এলিমেন্ট নিয়ে কাজ করি সেটি সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। ওকে, তার মানে উনি সপ্তাহে 7 দিন একটি নির্দিষ্ট সময় প্রত্যেক দিন, ধরুন আপনাকে বললাম সকাল 8টায় বা দুপুর 2টায় বা রাত 12টায় বা ভোর 4টায়, ওই নির্দিষ্ট সময় প্রত্যেক দিন ওনাকে 4 ঘন্টা বা 6 ঘন্টা প্রত্যেক দিন ওই একই সময় ওনাকে ট্রেড করতে হবে। ওই একই সময় ধরুন উনি প্রত্যেক দিন ওনার একটা মানি ম্যানেজমেন্ট প্ল্যান হিসেবে ওনাদেরকে এই গাইডও দেওয়া হয়েছে যে সর্বোচ্চ 6টা লস করলে ভাই তুমি মার্কেট থেকে বের হয়ে যাবা। তাহলে ধরুন একজন মানুষ দিনে সর্বোচ্চ 6টা লস করলো, তাহলে ওনার অ্যাকাউন্টে শুধুমাত্র কাটা গেল 12% ব্যালেন্স। ওকে, দেখুন তার মানে আমি আপনাদেরকে পেন্টেজে এবং আপনার নোটপ্যাডেজেও আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করব। তারপর আমি আবার বলি, দেখুন বন্ধুরা যদি আচ্ছা আমি এই জিনিসটা লিখি, কারণ ভিজুয়াল না হলে অনেকের এই জিনিসটা প্রবলেম হতে পারে বা ভিজুয়াল না হলে অনেকে কমপ্লেন করতে পারে। আর আমি
আমি বিশ্বাস করি যে আপনাদের এই জিনিসটা ভিজুয়ালি দেখানোরও দরকার আছে। ওকে, তাহলে চলুন বন্ধুরা আমরা এখানে একটু নোটপ্যাড সার্চ করি। পার্সোনালি বন্ধুরা নোটপ্যাড এবং গ্রামারলি আমার খুব পার্সোনালি ফেভারিট অ্যাপ নোটপ্যাড প্লাস প্লাস। যারা আমরা HTML কোড করি বা যারা কোড করি তাদের দরকার হয়, যাই হোক। আচ্ছা দেখুন, আমি নোটপ্যাড এই পিসিতে অনেকদিন ধরে ব্যবহার করি না। আসুন আমরা একটু ফন্ট ইউজ করি। আমি এখানে একটু ফন্টটা ইউজ করবো একটু বড়, যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন। 18 ইউজ করবো। আর ফন্টটা টাইমস নিউ রোমান কিংবা টিনোস সম্ভবত নাই। আচ্ছা টাইমস নিউ রোমান ইউজ করি। আচ্ছা বন্ধুরা দেখুন, ধরুন আমাদের যে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি আছে, সে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজিতে আপনাদেরকে আমি ইউটিউবে কোর্সের মধ্যে শিখেছি। আমি বারবার বলছি যে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি পরবর্তীতে আমি ইউটিউবে আপনাদের সাথে আমার ইউটিউব হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেল টোটালি ফ্রিতে শেয়ার করবো। অর্থাৎ আপনারা যদি, আমি বিশ্বাস করি আপনারা যদি এই আইকিউ অপশনের বাংলা যে কোর্স, আইকিউ অপশন বাংলা যে টিউটোরিয়াল আমি প্রোভাইড করছি 2021 সালে এসে আপনাদেরকে, আমার এই কোর্সটি এ থেকে জেড পর্যন্ত করার পর আমি আশা করি হয়তো আপনাদের নতুন কোর্স করার দরকার পড়বে না। ওকে, হয়তো বলেছি বন্ধুরা। এখন আপনারা যদি কোনো প্রোটেরাস ভাইয়ের কাছে কোর্স করতে চান, যারা অলরেডি বাংলাদেশে ট্রেডিং শেখায়, অনেক আছে, অনেক ভালো শেখায়, আপনারা আপনাদের নিজের ডিসিশন হিসেবে আপনারা নিজের বুদ্ধি বিবেক ইউজ করে আপনার কোর্স করতে পারেন। আমি আপনাদেরকে মানা করবো না, কিন্তু কারণ কিছু কিছু আমি তো বারবার বলেছি যে কোনো প্রোটেরাস ভাইয়ের সম পরিমাণ বা ওনাদের মতন আমি অত ভালো করে শেখাতে পারবো না। আমি জাস্ট যেটুকু ইনফরমেশন জানি মার্কেটে ট্রেড করার জন্য, সেইটুকু ইনফরমেশন জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, সুতরাং আপনারা যদি কোনো ভাইয়ের কোর্স করতে চান ভাই, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে দেখুন, ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজিতে, অর্থাৎ যে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি, এই ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজিও কিন্তু আমাদের প্রাইস সেকশন যখন ফুল কোর্স শেষ হবে তখন শেষের দিকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে দেখুন, ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজিতে আমি কিন্তু বলেছি যে এই ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি শুধুমাত্র আপনাদেরকে 65% উইনিং রেশিও দিবে। ওকে, তার মানে বন্ধুরা দেখুন, ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি শুধুমাত্র 65% উইনিং রেশিও দেবে। এবং এই ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি আমি টোটাল 2 বছর হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাক টেস্ট করেছি এই ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি। যে 3টি স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছি আমার ওয়ান অ্যান্ড প্রাইভেট ট্রেনিং সেশন, এবং যে স্ট্র্যাটেজিগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আমি টোটাল 11টি স্ট্র্যাটেজি সিলেক্ট করেছি আপনাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার মধ্যে 3টি স্ট্র্যাটেজি হলো প্রিমিয়াম স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিগুলো আমি 2 বছরে হাজার হাজার ঘন্টা আপনার মার্কেটে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার ক্যান্ডেল স্টিক্সগুলো ব্যাক টেস্ট করেছি। অ্যান্ড আমি বলেছি যাদের একটু প্রোগ্রামিং নলেজ আছে তারা ইচ্ছা করলে ট্রেডিং ভিউএজে ব্যাক টেস্ট করতে পারে, তারা ইচ্ছা করলে মেটা ট্রেডার প্ল্যাটফর্মে ব্যাক টেস্ট করতে পারে। আপনারা কিন্তু ইউজুয়ালি স্বাভাবিক প্রোগ্রামিং নলেজ দিয়ে কিন্তু 1 মাস 2 মাস বা 3 মাসের পেছনে কিন্তু আপনারা অ্যাকুরেটলি মার্কেটের কিন্তু ব্যাক টেস্ট করতে পারবে না। কিন্তু আমার কাছে স্পেসিফিক রুলস আছে, আমার কাছে স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে, আমার কাছে স্পেসিফিক ব্যাক টেস্টার সফটওয়্যার বা সিস্টেম আছে, যেগুলো দিয়ে আমি প্রিভিয়াসলি 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, অর্থাৎ 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলে মার্কেটের প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডেটা ডাউনলোড করে সেটা ব্যাক টেস্ট করতে পারবো বন্ধুরা। এই সুযোগটা আমার কাছে আছে। যাক বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে আগে বলেছিলাম যে ধরুন ট্রেডিংয়ের সাথে প্রোগ্রামিং স্কিল থাকলে সেক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু তার মানে আপনাদেরও ট্রেডিংয়ের সাথে প্রোগ্রামিং স্কিল লাগবে তা না বন্ধুরা। ওকে দেখুন, তাহলে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি 65% উইনিং দেয় সেটা আমি 100% শিওর। আর আপনাদেরকে এর আগের ভিডিওতে কিন্তু আমি একটা গাইডলাইন দিয়েছিলাম বন্ধুরা। সেই গাইডলাইনটা হলো, আপনাদের কিন্তু বলেছিলাম যে আপনাদের কেন রিয়েলে ট্রেড করতে ভয় লাগে, আর আপনাদের কাছে আমার গাইডলাইন কি। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আপনাদের কী কী জানতে হবে। তাই আপনারা যদি এর আগের ভিডিওটি মিস করে থাকেন বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, প্লিজ আগের ভিডিওতে আপনারা যান। আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন বন্ধুরা, তার আগের ভিডিওতে যান। আগের ভিডিওতে যে বন্ধুরা বিস্তারিত দেখুন। আর বন্ধুরা, আই এম রিয়েলি সরি, আমার ইন্ট্রোডাকশন এখন পর্যন্ত দেওয়া হয়নি। যারা আমার ইউটিউবে আজকে নতুন আমাকে দেখছেন ভাই, আমি জনি আলম। আমি আপনাদের মতন সাধারণ মানুষজনকে আমার হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে শিখিয়ে থাকি অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বাইনারি অপশন ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, প্রোগ্রামিং, এগুলো পর্যায়ক্রমিকভাবে আমি ইউটিউবে ইনশাল্লাহ ফ্রি কোর্স আকারে আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত সবাই শেয়ার করবো। ওকে আচ্ছা, যাই হোক ভাই, এখন দেখুন, তার মানে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি যে 65% উইনিং দেয় কমপক্ষে, সেটা আমি 100% শিওর, কারণ আমি এটা 2 বছর ধরে স্টাডি করেছি এবং প্রত্যেকটি ক্ষেত্রে ট্রেন্ড ডিমন 65% উইনিং স্ট্যাটাস দিয়েছে কমপক্ষে। এখন দেখুন, ট্রেন্ড ডিমনের আর একটা ফল্ট আছে। সেই ফল্ট কি, ওই যে আমি বলেছি যে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজি একদম বিগিনার্সের জন্য। ওকে, অনলি ফর টোটাল বিগিনার না অ্যামেচুর বলবো, অ্যামেচুর বলা ঠিক না, কারণ বিগিনার আর অ্যামেচুর এক না। কারণ একজন ম্যাচিওর মানুষও বিগিনার হতে পারে কোনো কিছুতে। প্রথম দেখা যাচ্ছে যে উনি ট্রেডিংয়ে বিগিনার বা ইম্যাচিওর, কিন্তু উনি অন্য প্রজেক্ট ভালো, তাই টোটাল বিগিনার বলি। ওকে, নিউবি বলি, বিগিনার বলাও ঠিক না। আচ্ছা দেখুন,
ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজিটি শুধুমাত্র 65% উইনিং রেশিও দেয়, আর শুধুমাত্র বিগিনারদের জন্য। ওকে, যাদের একদম কোনো প্রকার প্রাইস অ্যাকশন নাই, যারা সর্বপ্রথম জীবনে শুনেছে যে বাইনারি অপশন ট্রেডিং কি, যারা প্রফিট করতে চায় মার্কেটে ওই প্রথম দিন থেকে, তাদের জন্য। ওকে, তাহলে একদম টোটাল বিগিনারদের জন্য, অর্থাৎ তারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল বোঝে না, তারা শুধু বোঝে গ্রিন ক্যান্ডেল মানে মার্কেট উপরে যায়, রেড ক্যান্ডেল মানে মার্কেট নিচে যায়, আর কিচ্ছু জানে না, তাদের জন্য ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজি। ওকে, তাহলে দেখুন একদম টোটাল বিগিনারদের জন্য। আর বিগিনারদের জন্য আমার একটা মানি ম্যানেজমেন্ট হলো সর্বোচ্চ 6 লুজিং ট্রেড। যদি 6টি লুজিং ট্রেড হয় মার্কেটে, তাহলে ভাই তুমি গাট্টি বস্তা নিয়ে তুমি মার্কেট থেকে বের হয়ে যাও সেই দিনের জন্য। ওকে, গেট দ্য হেল আউট অফ দ্য মার্কেট। মানে ভাই আপনি আজকে লস করছেন 6টা পরপর, তার মানে গেট দ্য হেল আউট অফ দ্য মার্কেট। তার মানে আপনি মানে আপনাকে আমি কি বলে কার্স দিচ্ছি না, আপনাকে আমি বকছি না, আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যান হিসেবে, আমারই স্ট্র্যাটেজি হিসেবে আপনি একদম টোটাল বিগিনার, আপনাদের বিগিনারদের জন্য আমি রিসার্চ করে স্ট্র্যাটেজি বের করেছি। তার মানে দেখুন ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজি শুধুমাত্র 65% উইনিং রেশিও দেয়, অনলি ফর টোটাল নিউবি। আর 6টা যদি ট্রেড আপনি লস করেন একদিনে, আমার সবগুলো মানি ম্যানেজমেন্ট ফলো করে একটি নির্দিষ্ট টাইমে আমি ট্রেড করতে বলি, একটি নির্দিষ্ট টাইমে একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার বা একটা নির্দিষ্ট এলিমেন্ট আমি ট্রেড করতে বলি, সেই নির্দিষ্ট এলিমেন্ট অর্থাৎ 6টি লুজিং ট্রেড যদি আপনি পান আমার সিলেক্টেড এলিমেন্টগুলোতে, মাই সিলেক্টেড এলিমেন্টস, মাই সিলেক্টেড ট্রেডিং এলিমেন্টস, তার মানে বন্ধুরা ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজি যদি আমার কোনো স্টুডেন্ট ইউজ করে 60% উইনিং রেশিও অনলি ফর টোটাল নিউবি, যদি 6টা লস করেন আপনি আমার স্ট্র্যাটেজিতে আপনার আজকে ট্রেডিং সময়ে, তাহলে গেট দ্য হেল আউট অফ দ্য মার্কেট, মানে তাড়াতাড়ি মার্কেট থেকে বের হয়ে যান। আর এই ট্রেন্ড ডিমনি স্ট্র্যাটেজিতে শুধুমাত্র আমার সিলেক্টেড ট্রেডিং এলিমেন্টসে ট্রেড করতে হবে। আমি এটা কেন বলছি আপনাদেরকে আমি একটু বলি। যদি এগুলো জিনিস করে তাহলে মাসের মধ্যে সর্বোচ্চ 4 দিন লস করবে। ওকে, মার্কেটে সর্বোচ্চ 4 দিন লস হবে। আর আমি যে ট্রেডিং এলিমেন্ট ইউজ করতে বলেছি সেই ট্রেডিং এলিমেন্টে 30 দিন 24 ঘন্টা মার্কেট খোলা থাকে। ওকে, 30 days 24 hours মার্কেট খোলা থাকে। ওকে, তাহলে দেখুন বন্ধুরা, তাহলে এখানে যদি আপনি ম্যাথ করেন তাহলে কি দেখাচ্ছে যে মানে একদম বিগিনারদেরকে কিন্তু আমি বলে দিয়েছি যে ভাই তুমি 2% ট্রেডিং ব্যালেন্স নিয়ে শুরু করবে অ্যাকাউন্টে ট্রেড, মানে 2% রিস্ক নিয়ে শুরু করবে অ্যাকাউন্টে ট্রেডিং। স্টার্টিং ব্যালেন্স ওনার যাদের একটু বড় অ্যাকাউন্ট তারা $250 নিয়ে শুরু করবে, 5টি ট্রেডের উইন করলে উনি মার্কেট থেকে বের হয়ে যাবে। একদম টোটাল বিগিনারদের জন্য, যারা একদম কিছুই জানে না, শুধুমাত্র জানে যে রেড ক্যান্ডেল মানে প্রাইস নিচে যায়, গ্রিন ক্যান্ডেল মানে প্রাইস উপরে যায়, তাদের জন্য। তাহলে দেখুন, তাহলে উনি কমপক্ষে 24 days প্রফিট করতে পারতেছে। ওকে, 24 days কিন্তু উনি প্রফিট করতে পারতেছে, আর 4 দিন লস হচ্ছে। তাহলে দেখুন এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটি করা হলো ফরেক্স মার্কেটের জন্য, মানে আপনার এটি 20 দিন খোলা থাকে মার্কেটটি। তাহলে দেখুন যদি উনি $250 ব্যালেন্স নিয়ে শুরু করে মার্কেটে, আরেকটা জিনিস দেখুন, কিন্তু আমি কিন্তু বলেছি যে উনি 24 দিন ব্যালেন্স প্রফিটে থাকবে, আর উনার পার ট্রেড অর্থাৎ রিস্ক পার ট্রেড, সরি শুধুমাত্র পার ট্রেড লিখলে ভুল হবে, রিস্ক পার ট্রেড একদম টোটাল বিগিনারদের জন্য, যা একদম মোটামুটি যতটুকু সম্ভব রিস্ক ফ্রিভাবে কাজ করতে চায় তাদেরকে বলেছি শুধুমাত্র রিস্ক নাও 2% করে। ওকে, তাহলে দেখুন 2% উনি রিস্ক নিচ্ছে। তাহলে দেখুন একদিনে যদি উনি 6টি ট্রেড পরপর লস করে, দেখুন 6টি ট্রেড উনি পরপর লস করলো একদিনে, তাহলে শুধুমাত্র 12% ওনার অ্যাকাউন্ট থেকে কেটে গেল। তাহলে দেখুন 12% যদি অ্যাকাউন্ট থেকে কেটে যায় বাই চান্স, আমি কিন্তু বলেছি যে এই স্ট্র্যাটেজি যে কমপক্ষে 65% উইনিং রেশিও দেয়, এটিও আমি 2 বছর এবং হাজার লক্ষ লক্ষ ট্রেড কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখেছি, এবং মাসের মধ্যে যে 4 দিনও অনেক সময় লস হয় তাও জানি, মাসের মধ্যে অনেক মাস হবে যে একদিনও লস হবে না এরকমও থাকবে, কিন্তু মাসের মধ্যে সর্বোচ্চ 4 দিন লস হয়, একটা না, মানে ধরুন মাসের মধ্যে 30 দিন আছে, সেই 30 দিনের মধ্যে 4 দিন লস হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা একদম টোটাল বিগিনারদের জন্য, তাই পরপর 6টা ট্রেড লস হতে পারে কিন্তু। আর আমি এগুলো কেন শেয়ার করছি বন্ধুরা, এটা জানা আপনাদের ইম্পর্টেন্ট। আমি আমার স্ট্র্যাটেজি কিন্তু আপনাদের কাছে সব করতেছি না, আমি কিন্তু অন্য স্ট্র্যাটেজিও দেখাতে পারতাম। আমি কিন্তু 80% স্ট্র্যাটেজি কিংবা 85% স্ট্র্যাটেজি, অর্থাৎ আমার RSI PP ট্রেন্ড ক্র্যাশার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটি, বন্ধুরা একটু সরি দুঃখিত বন্ধুরা, আমার যে PP RSI ট্রেন্ড ক্র্যাশার স্ট্র্যাটেজি আছে সেই PP ট্রেন্ড ক্র্যাশার স্ট্র্যাটেজিতে
কিন্তু উইনিং রেশিও কিন্তু 85% দেয়। তো আমি কেন আপনাদেরকে আমার সবচেয়ে লোয়েস্ট উইনিং রেশিও দেখাচ্ছি, যে মার্কেট থেকে ট্রেড করা একদম পসিবল, কেন আমি সেগুলো আসি আপনাদের আজকে ভিডিও কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলো আপনাদের এই ম্যাথটা ক্যালকুলেশনটা করে আপনাদেরকে আমি কি বলে এটি ধরুন সম্পাদ্য উপপাদ্য কিংবা এটি ধরুন প্রমাণ, আমি আপনাদেরকে ম্যাথ করে ক্যালকুলেশন করে আজকে প্রমাণ দিব এবং আপনাদেরকে মার্কেটে যেও দেখাবো যে কীভাবে, এবং পরবর্তী দিনগুলোতে আমি বলেছি যে আপনাদের পাওনা থাকলো যে ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি ইউজ করার পর মার্কেটে কীভাবে ট্রেড করা ইম্পসিবল, ট্রেড লস করা ইম্পসিবল, সেটি আমি লাইভ আপনাদেরকে মার্কেটে দেখাবো। ওকে, একটু ধৈর্য ধরুন বন্ধুরা। প্রাইস সেকশন কোর্সটা আমি আমার গতিতে যেতে থাকি। আর যদিও আমাদের প্রাইস সেকশন কোর্সের ভেতরে একটি কথা বলতে যে অনেক কথা আসছে, কিন্তু আমি আগেও বলেছি বন্ধুরা, যেহেতু এটা একটি ফ্রি কোর্স এবং ইউটিউবে আমি পাবলিকলি শেয়ার করছি, তাই পাবলিক ইনফরমেশন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাই আপনারা যারা যেমন কমেন্ট করতেছেন সেই কমেন্টের অ্যান্সার দেওয়া আমি মনে করি ইম্পর্ট্যান্ট, এবং আমার এই বিস্তারিত কথা বলা ইম্পর্ট্যান্ট। এখন আমি সুমন ভাইয়ের কোশ্চেনে আসি, অ্যান্সারে আসি। ভাই রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কি কাজ করে? হ্যাঁ ভাই, রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে, কিন্তু রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে, কিন্তু আপনাকে আমি একটা জিনিস ড্র করে দেখাতে চাচ্ছি বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আমি কিন্তু বলেছি আজকে পুরো ক্লাসটা নিয়ে আমরা মানি ম্যানেজমেন্টে আলোচনা করব, কিন্তু যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি মানুষের জন্য, আপনাদের ইউটিউবে ভিউয়ার্সদের জন্য, আর যেহেতু উনি অনেক মানে আশা নিয়ে কোশ্চেন করেছে, তাই সুমন ভাইয়ের অ্যান্সারটা আমি দিতে চাচ্ছি এই ভিডিওর এই পর্যায়ে। ওকে, আর এই জিনিসটা আপনাদেরও জানার দরকার আছে, কারণ রেঞ্জিং মার্কেট নিয়ে কিন্তু আপনাদের পজিশন জানার দরকার আছে, কারণ ভিডিওর শুরুর ক্লাসগুলোতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যারা রিভার্সাল ট্রেড পজিশনগুলো খোঁজেন বা যারা রিভার্সালে ট্রেড করেন তাদের কিন্তু, কোনটা ওপেন করবো 6 নাম্বার না 3 নাম্বার, আচ্ছা 6 নাম্বার ওপেন করি, তাদের কিন্তু রেঞ্জিং মার্কেট জানার দরকার আছে, কারণ রিভার্সাল সবচেয়ে ভালো কাজ করে, রিভার্সাল প্যাটার্নগুলো বিশেষ করে যারা বোলিং জার্মানি স্ট্র্যাটেজির মতো স্ট্র্যাটেজি ইউজ করেন তাদের জন্য সবচেয়ে ভালো কাজ করে আর কি আপনার রেঞ্জিং মার্কেটে রিভার্সালের ট্রেডগুলো খুব ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে বলি আপনার রিভার্সালে ট্রেড করেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে, কিন্তু ট্রেন্ডের দিকে। ওকে, ট্রেন্ডের দিকে আর রিভার্সাল বোলিং যাবেন স্ট্র্যাটেজি কী এগুলো আপনারা বুঝবেন না। এখন আমি যখন কোর্স শেষ করবো শেষের দিকে যখন আপনারা আপনাদের ফুল প্রাইস অ্যাকশন নলেজ হয়ে যাবে, আপনারা যখন ফুল প্রাইস অ্যাকশন শিখে যাবেন, তারপর আপনারা যখন আমি টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো নিয়ে দেখাবো আপনাদেরকে, তখন আপনাদেরকে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো খেলা মনে হবে, আপনাদেরকে মনে হবে আরে আগে তো আমি খালি বোলিং যাবেনটা ব্রেকআউট হলে তো আমি খালি শুধুমাত্র রিভার্সাল ট্রেড করতাম, কিন্তু বোলিং জার্মানকে মাঝে মাঝে টাচ করলে তো এখানে একটা কন্টিনিউশনের কিন্তু সিগন্যাল তৈরি হয়, আহা আমি তো আগে প্রাইস অ্যাকশন জানতাম না, এখন তো আমি প্রাইস অ্যাকশন বুঝি, তখন আপনাদেরকে এই টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো খেলা মনে হবে। কিন্তু তারপরেও ওই টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো আপনারা কনফার্মেশন হিসেবে ইউজ করবেন, কারণ টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো অনেক সময় বিশেষ করে মুভিং অ্যাভারেজ, কিছু কিছু মার্কেটে মুভিং অ্যাভারেজ আছে যে মুভিং অ্যাভারেজগুলো খুবই ভালো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে। আর সেই সকল ক্ষেত্রে আপনাদের কিন্তু আমি মনে করি আপনাদেরকে ভালো একটি নলেজ থাকা উচিত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে, মার্কেটে ওই মুভিং অ্যাভারেজগুলো নিয়ে, এবং আপনারা যত বেশি কনফার্মেশনের সাথে ট্রেড নেবেন কয়েক সেকেন্ডের মধ্যে তত বেশি আপনারা মার্কেট থেকে প্রফিট করতে পারেন। আর বন্ধুরা এখন কিছু কিছু ভাই আমাকে কমপ্লেন করতে পারেন যে ভাই আপনি আসলে এগুলো আননেসেসারি কথা বলতেছেন, কারণ আপনি নিজেই বলতেছেন এতগুলো কনফার্মেশন নিয়ে আপনার ট্রেড, আমরা যে মার্কেটে ট্রেড করব আমরা কি সময় পাবো ওই সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে, আমরা কি ট্রেডিং ডিসিশন নিতে পারবো এত সহজে? হ্যাঁ ভাই, আপনার চিন্তা করার দরকার নাই, আপনি অবশ্যই পারবেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন, আমি কিন্তু আমার এর আগের ভিডিও গাইডলাইনে কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা যখন ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে যাবেন তখন ফার্স্ট শর্ত হলো আপনি একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি, সেটি হতে পারে ট্রেন্ড ডিমন, সেটি হতে পারে পিপি আরএসআই ট্রেন্ড ক্র্যাশার স্ট্র্যাটেজি, সেটি হতে পারে শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল স্ট্র্যাটেজি, সেটি হতে পারে শুধুমাত্র কালার চেঞ্জিং স্ট্র্যাটেজি, সেটি যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু যেই স্ট্র্যাটেজি আপনি ইউজ করেন না কেন সেই স্ট্র্যাটেজিতে, শুধুমাত্র সেই একটি স্ট্র্যাটেজিতে আপনাকে কমপক্ষে, আপনাকে সর্বনিম্ন এবং কমপক্ষে মার্কেটে 250 থেকে 1000 ট্রেড করতে হবে। তার মানে আমি খুশি হব পার্সোনালি আপনি যদি 1000 ট্রেড প্লেস করতে পারেন, কিন্তু যদি 1000 ট্রেড কোনো মতে প্লেস করা সম্ভব নাও হয়, তারপরও বন্ধুরা, তারপরও ভাইয়েরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সর্বনিম্ন 250 ট্রেড প্লেস করবেন ওই নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে। এখন যতদিন না পর্যন্ত আপনি এই 250 কিংবা 1000 ট্রেড প্লেস করতে না পারছেন ততদিন পর্যন্ত আপনি মার্কেটে লেগে থাকবেন, আপনি মার্কেটে ওই একটি স্ট্র্যাটেজির পেছনে লেগে থাকবেন, মানে ওই সলিম স্ট্র্যাটেজি, ওই কোলিম স্ট্র্যাটেজি, ওই আরএসআই স্ট্র্যাটেজি, ওই প্যারাবোলিক সারের স্ট্র্যাটেজি, ওই এডিএক্সের স্ট্র্যাটেজি, ওই আজকে ভাঙ্গা ইউটিউব চ্যানেল দেখলাম ভাঙ্গা ভাই আজকে দেখাচ্ছে যে উনি শুধুমাত্র ফ্র্যাক্টাল ইউজ করে কীভাবে উনি একদম $1 মিলিয়ন আর্ন করে ফেলছে। আজকে ওই নায়ক সচিব নায়ক XYZ এর চ্যানেলে দেখলাম উনি উমুক স্ট্র্যাটেজি বা উমুক
ইন্ডিকেটর ইউজ করে লক্ষ লক্ষ ট্রেড উইন করতেছে, এরকম না বন্ধুরা। আপনারা যেই স্ট্র্যাটেজি নিয়ে স্টাডি করেন সেই একটিমাত্র স্ট্র্যাটেজি, সেই একটিমাত্র প্রাইস অ্যাকশন স্কিল আপনি ইউজ করে একদম লম্বা সময়ের জন্য, সারা লাইফ টাইমের জন্য ট্রেড করবেন। এবং কমপক্ষে সেই একটিমাত্র স্ট্র্যাটেজি আপনি মার্কেটে প্র্যাকটিস করতে করতে, মার্কেটে ট্রেড করতে করতে আপনাকে 250 থেকে 1000 ট্রেড প্র্যাকটিস করতে হবে আপনার ডেমো অ্যাকাউন্টে। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 6 মাস লাগুক, এই সময়টুকুতে আপনার একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে স্ট্র্যাটেজি প্রত্যেকবারই আপনাকে 65% বা 70% বা 80% উইনিং দিচ্ছে। যেমন ধরুন আমাকে এক ভাই টেলিগ্রামে নক করছেন, ইউটিউবে আপনার কমেন্ট করেন, কমেন্ট করলে আমি কমেন্টটা আপনাদেরকে স্ক্রিনশটে দেখাতাম। উনি বলেছে, যাই হোক, ওনার SMS-টা দেখার সময় ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন ভাইয়ের একটা আমার কাছে 2 দিন আগে উনি কমেন্ট করেছে, ওনার কমেন্ট চলে আসছে, ভাই আই নিড টোটাল গাইডলাইন। দেখুন ভাই, টোটাল গাইডলাইন অবশ্যই একটি ভিডিওতে দেওয়া মুশকিল, তারপর আমি আজকে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি। মানি ম্যানেজমেন্টেও কিন্তু আমি আপনাদেরকে টোটাল গাইডলাইন দিয়েছি, এবং আপনি সম্ভবত 6 নম্বর ক্লাসে আমার ভিডিওটি দেখেছেন, 6 নম্বর ক্লাসেও কিন্তু আপনাদেরকে একটি গাইডলাইন দিয়েছি। আর টোটাল এ থেকে জেড পর্যন্ত যদি গাইডলাইন পেতে চান তাহলে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে করে আমি কোনো একটা ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনি পেয়ে যান। এবং আমার এই কন্টেন্টগুলো পাওয়ার পর সেগুলো স্টাডি করতে থাকুন, সেগুলো প্র্যাকটিস করুন, দেখবেন আপনার টোটাল গাইডলাইন নেক্সট যতদিনের মধ্যে সম্ভব আমি সব কিছুই এর থেকে জেড পর্যন্ত কভার করার চেষ্টা করতেছি, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কভার করে যাবো। এর মানে এই নয় যে আমি আজকে ভিডিও পাবলিশ করছি কালকে বন্ধ হয়ে যাবে, না বন্ধুরা, ইউটিউবে অনবরত চলতে থাকবে। এখন দেখুন, এই 2 দিন বা একদিন আমি ভিডিও পাবলিশ করতে পারি, তার কারণ আছে। আপনাদের ভেতর একজন ভাই আমাকে একটা জিনিস স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে বলছিলেন, সেই স্ট্র্যাটেজি প্র্যাকটিস করলে আমার কিছু করে কাজ ছিল, আর আপনার কিছু স্টুডেন্টকে সাপোর্ট দিতে হয়েছে। আমি বলেছিলাম ভিডিও শুরুতে, হয়তো কিছু স্টুডেন্টের কিন্তু কোর্স শেষ করে ওনাদেরকে সাপোর্ট দিতে হয়েছে, সেই জন্য আমি খুব বিজি হয়ে গিয়েছিলাম, তাই আমি ভিডিও পাবলিশ করতে পারিনি। কিন্তু বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও বানানো আমার রেগুলার একটা মানে কি বলবো, রেগুলার আপনার একটা মানে ডায়েরির ভেতরে থাকবে, তাই আমি রেগুলারলি আপনাদের ভিডিও বানানোর চেষ্টা করব, অন্তত হ্যালো বিডি মানি মেকারের জন্য। আমি কিন্তু উই প্রো ট্রেডার্স চ্যানেল দিয়ে কিন্তু আমি আমার 1-on-1 প্রাইভেট কোচিংয়ে কিন্তু ক্লাস শুরু করেছিলাম, স্টুডেন্টকে গ্যাদার করেছি, যে সামান্য কিছু ভিউ হয়েছে সেই থেকে। কিন্তু তারপরেও বন্ধুরা দেখুন, আমি কিন্তু উই প্রো ট্রেডার্স চ্যানেলে কিন্তু লং টাইম, প্রায় 15-20 দিন ধরে, কিন্তু প্রায় 3 সপ্তাহ ধরে ধরুন কোনো ভিডিও পাবলিশ করতে পারিনি, কারণ আমার সময় ছিল না। এই সামান্য ভিউয়ারের মধ্যে থেকে যতজন স্টুডেন্ট পাইছি আমি, সেই স্টুডেন্টদেরকে ক্লাস করাতে করাতে কিন্তু বন্ধুরা আমি ভিডিও পাবলিশ করতে পারিনি। যেমন সর্বশেষ ভিডিও আমি পাবলিশ করেছি 14 দিন আগে, ওকে, 14 দিনের মধ্যে কিন্তু আমি কোনো ভিডিও পাবলিশ করতে পারিনি আমার উই প্রো ট্রেডার্স চ্যানেলে। তারপর বন্ধুরা ইনশাল্লাহ সামনের দিকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। বেশ কিছু ভিডিও আমি অলরেডি শ্যুট করছি, সেগুলো এক্সপোর্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, করিম শেখ ভাই, এনাকে বাঙালি না পাকিস্তানের? করিম শেখ ভাই, যাই হোক, একটা SMS পাঠিয়েছে টেলিগ্রামে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এইসব জিনিস আমি মনে করি যে একটু প্রাইভেট, তাই আমি টেলিগ্রামটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিচ্ছি, ওকে। আচ্ছা, টেলিগ্রাম অন্য পিসিতে থাকবে, যে পিসিতে আমি রেকর্ড করতেছি সেই পিসিতে আমি টেলিগ্রামটা অফ করে দিলাম। দেখুন ভাই, লক্ষ্য করুন। আচ্ছা আচ্ছা যাক বন্ধুরা, দেখুন টোটাল গাইডলাইন। এখন টোটাল গাইডলাইন হলো এর থেকে জেড পর্যন্ত আপনারা যখন মানে দেখা শুরু করবেন আমার গাইডলাইনগুলো, এর থেকে জেড পর্যন্ত যখন আমার কোর্সের ফার্স্ট ভিডিও থেকে একদম লাস্ট যে ভিডিও বানাবো সেই ভিডিওর টাইটেল হবে দি লাস্ট ভিডিও অফ আওয়ার অ্যাডভান্স প্রাইস অ্যাকশন কোর্স, ওকে। কামান, টেলিগ্রাম তো ডিলিট করলাম। আচ্ছা বন্ধুরা, আমার ফোনে টেলিগ্রামের SMS আসছে। যাই হোক বন্ধুরা, দেখুন, মানে যখন একদম শেষের ভিডিওটি হবে, শেষের ভিডিওটির টাইটেল হবে এরকম যে একদম লাস্ট ভিডিও অফ আর অ্যাডভান্স আইকিউ অপশন অর বাইনারি অপশন ট্রেনিং কোর্স, ওকে, অর পেইড কোর্স, ফ্রি ভার্সনের ক্লাস, শেষ ক্লাস, একদম মানে ফাইনাল ক্লাস। সেই জিনিস আমি টাইটেল যেদিন হবে, যেদিন আপনারা একদম ফাইনাল ক্লাসটা দেখতে পারবেন, সেদিন আপনি বুঝবেন যে আপনি টোটাল গাইডলাইন পেয়ে গেছেন। আর আপনাদেরকে কিন্তু আমি বারবার বলছি, একই কথা বলছি বন্ধুরা, সেটা হলো আমি কিন্তু আপনাদেরকে বারবার একই জিনিস বোঝাচ্ছি বন্ধুরা, সেটা হলো দেখুন, করিম শেখ ভাই, উনি মালয়েশিয়া থেকে আমাদের বাঙালি এক ভাই, উনি ভিডিও দেখছে, উনি হয়তো নক করার চেষ্টা করছেন। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ করিম শেখ ভাই, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আপনার লিটল নটি বয় এই মানে প্রোফাইলের নাম, আসলে আমি ক্লাস করিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত মানে এখন বোঝা মুশকিল যে এক্স্যাক্টলি কোন স্টুডেন্ট লিটল নটি বয়, কোন স্টুডেন্ট।
ক্লাস করানোর সময় আপনার জুমে তো অনেক মানুষকে অনেকভাবে ডাকা হয়, কিন্তু লিটল নটি বয় কোন স্টুডেন্ট আর কে জানে, বা নাম চেঞ্জ করছে হয়তো। যাক বন্ধুরা, আমার এক স্টুডেন্ট নক করছিল, যাক ওকে পরে অ্যান্সার দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, তাহলে মেন বিষয় আমি সর্বশেষ কোথায় ছিলাম? আচ্ছা, হ্যাঁ, সুমন ভাইয়ের অ্যান্সার দিচ্ছিলাম। দেখুন, আপনারা যখন রেঞ্জিং মার্কেটে ট্রেড করবেন, আসলে আমরা সুমন ভাইয়ের অ্যান্সারটা দিই, তারপর আবার মানি ম্যানেজমেন্টে ফিরে আসি। ওকে ভাই, দেখুন রেঞ্জিং মার্কেটটা কেমন, আপনাদেরকে কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি এই জিনিসটা এক্সপ্লেন করেছি, তারপর আজকে আবার এক্সপ্লেন করি। দেখুন, রেঞ্জিং মার্কেটটা আসলে শুধুমাত্র যদি ড্র করে দেখায় তাহলে হবে না, আপনাকে আমার ক্যান্ডেলস্টিক্স ড্র করে দেখাতে হবে। ওকে, আসুন। আর বন্ধুরা, বলেছি যে ভিডিওগুলো যেহেতু ফ্রি কন্টেন্ট এবং আমার যতটুকু সময় আছে আমি ফ্রি সময়গুলো আপনাদেরকে রেকর্ড করে শেখাতে চাই। ওকে, তাই আমি আপনাদেরকে সময় দেব। আচ্ছা, আসুন আমরা একটা রেঞ্জিং মার্কেট ড্র করার চেষ্টা করি, যদিও ক্যান্ডেলস্টিক্সগুলো একটু বড় হয়ে গেছে। আচ্ছা, আমি একটু বোকামি করে ফেলছি, একটাকে কালার করে কপি পেস্ট করি। বন্ধুরা, এই ক্যান্ডেলস্টিকগুলো আর একটু ছোটো করতে হবে, সরি। আচ্ছা বন্ধুরা, আমি এখন একটা রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছি, আপনার সাথে থাকুন। আচ্ছা, যাই হোক, এখানে সরি বন্ধুরা, আমার একটু নাকে প্রবলেম হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে আমি একটা রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছি, আর এখানে আপনাদের জন্য কিছু গাইডলাইনও থাকবে। ওকে বন্ধুরা, আমি একটু নাইট মোড ইউজ করতেছি, আপনাদের যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু নাইট মোডটা পার্সোনালি ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে আমি ব্যবহার করতে একটু আমার পার্সোনালি পছন্দ হয়। তারপর আপনাদের যদি বিরক্ত লাগে বা প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার সাথে শেয়ার করবেন। দেখুন, আপনারা যদি কোনো সময় মার্কেটে এরকম সিচুয়েশন দেখতে পান, অর্থাৎ আপনি এখানে একটা লেভেল ড্র করে রেখেছেন প্রিভিয়াসলি, সেটা কালার চেঞ্জিং ফর্মুলা হিসেবে হোক, বা প্রিভিয়াসলি আপনার কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ট্রেড করার বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করার কোনো স্ট্র্যাটেজি দিয়ে হোক, অনেক স্ট্র্যাটেজিতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা যায়। আমি কিন্তু আপনাদেরকে আগেই ভিডিওতে শেয়ার করেছি, আগের প্রথম ক্লাসগুলোতে কিন্তু বলেছি যে আমি আপনাদেরকে প্রথমে একদম বেসিক সহজটা শেখাবো, এবং সহজটা দিয়ে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আগে আইডেন্টিফাই করা শিখুন, অর্থাৎ কালার চেঞ্জিং ফর্মুলা ইউজ করে। তার পরবর্তীতে সামনের দিকের ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও অ্যাডভান্স যেই স্ট্র্যাটেজিগুলো আমি জানি পার্সোনালি এবং আমি শেখাই আমার কোর্সের ভেতরে, প্রত্যেকটা জিনিস আমি পর্যায়ক্রমভাবে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু সেগুলো পরে বন্ধুরা, আগে সহজটি ধরে আপনারা মার্কেটে শিখুন। ওকে আচ্ছা, আরেকটা জিনিস বন্ধুরা, আপনাদেরকে একদম অ্যাডভান্স লেভেলে আমি ডাইনামিক সাপোর্ট অ্যান্ড ডাইনামিক রেজিস্ট্যান্স সম্পর্কে শেখাবো, যেগুলো ডাইনামিক সাপোর্ট এবং ডাইনামিক রেজিস্ট্যান্সগুলো আপনার শুধুমাত্র ফরেক্সে মার্কেটে রেট করে, কিন্তু ডাইনামিক সাপোর্ট অ্যান্ড ডাইনামিক রেজিস্ট্যান্স আপনার বাইনারি অপশনে 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন। ফরেক্সের ক্ষেত্রে বলতে কি বন্ধুরা, হাই টাইম ফ্রেমে ডাইনামিক সাপোর্ট অ্যান্ড ডাইনামিক রেজিস্ট্যান্স ইউজ করা হয়, আর ডাইনামিক সাপোর্ট অ্যান্ড ডাইনামিক রেজিস্ট্যান্স আপনারা বাইনারি অপশনে 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনারা সিগন্যাল খুব কম পাবেন। যেমন আমাকে এক ভাই, সাজিদ রহমান নাম ওনার, উনি আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যখন ড্র করতে যাই, মার্কেটে প্রচুর পরিমাণে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল পাই, অর্থাৎ ধরুন কিছু কিছু সময় মার্কেটে 30-40টাও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল পাওয়া যায় 3 আওয়ার্সে জুম আউট করলে। আপনাদেরকে একটু লাইভ এক্সাম্পল দেখাই আমি, যদি সম্ভব হয়। আচ্ছা বন্ধুরা, এই টপিক্সে আসলে যাওয়া ঠিক হচ্ছে না, আমি সুমন ভাইয়ের কোশ্চেনটা অ্যান্সার করে আমরা ভিডিও শেষের দিকে যাবো। সুমন ভাই কোশ্চেনটা অ্যান্সার করে তারপর আমি হচ্ছে যে আপনাদের মানি ম্যানেজমেন্টটাও ফিরে যাবো। ওকে দেখুন, এরকম যদি কোনো সময় সিচুয়েশন দেখতে পান মার্কেটে, অর্থাৎ পরপর যদি অনেকগুলো বুলিশ ক্যান্ডেল যদি তৈরি হয়ে যায় বাই চান্স মার্কেটে, তাহলে সেই ক্ষেত্রে এই পজিশন, অর্থাৎ ধরুন প্রিভিয়াসলি আপনি একটি স্ট্রং একটা ডাউনটার্ন মার্কেট দেখতে পাইছেন, কিন্তু যখন আপনারা এরকম পরপর অনেকগুলো বুলিশ ক্যান্ডেল দেখতে পাবেন, এরকম সিচুয়েশন দেখতে পাবেন, তখন আপনাদের ট্রেড অ্যাভয়েড করা উচিত। আপনারা কমপক্ষে দেখবেন যে এই মার্কেটটি এই লেভেলকে রেসপেক্ট করে কিনা। যদি মার্কেটটি রেসপেক্ট করে এবং পরবর্তীতে যদি প্রাইস নিচের দিকে আসে, ধরুন এরকম করে প্রাইস নিচের দিকে আসলো, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হলো এবং প্রাইস নিচের দিকে আসলো, নিচের দিকে আসার পর ধরুন এরকম দুইটি বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করার পর আরেকটা এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হলো,
ওকে, এটা বুলিশ করে দিই আমরা। এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো। এই বুলিশের পর যদি আরেকটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এই সিগন্যালটি, তখন আপনি ট্রেন্ডের দিকে যখন ট্রেড করবেন, তখন কিন্তু এই সিগন্যালটি তখন 80% না, তখন এই সিগন্যালটি হয়ে যাবে 70%। কেন বন্ধুরা? সেটি হলো, যদিও আপনি ট্রেন্ডের দিকে ট্রেড করতেছেন, কিন্তু আপনি একটি স্ট্রং মোমেন্টামের এগেনস্টে ট্রেড করতেছেন। সেই ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি 70% বা 75% উইনিং পাবেন। অর্থাৎ এর পরের ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা, এরকম স্ট্রং মোমেন্টামের পরে পরবর্তী ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা 70%। তার মানে 30% টাইম আপনি লস করবেন বা লস করার সম্ভাবনা আছে। ওকে, তাহলে দেখুন, এখন আমাকে বিভিন্ন সময় ভাইরা প্রশ্ন করেন যে ভাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে না? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই কাজ করে, কিন্তু আপনাকে মার্কেট পজিশনগুলো বুঝতে হবে। অর্থাৎ এরকম একটা স্ট্রং, এটি যদিও ডাউন ট্রেন্ডের মার্কেট, এবং ডাউন ট্রেন্ড মার্কেট আপনাদেরকে বলেছি ট্রেন্ডের দিকে রেজিস্ট্যান্স লেভেল ট্রেড করবেন। আপনি প্রিভিয়াসলি একটি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে রেখেছেন। আমি কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত শিখেছি শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেল কালার চেঞ্জিং ফর্মুলা হিসেবে কীভাবে ড্র করে। আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে কিন্তু ড্র কীভাবে করে সেটা শেখানি। আমি কিন্তু বলেছি যে কোর্সের শেষের দিকে শেখাবো। ওকে, তার মানে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভিডিওগুলো শেষ হলে, আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভিডিওগুলো শেষ হলে, তারপর মার্কেটের মোমেন্টাম নিয়ে আমি ভিডিও বানাবো, তারপর ট্রেন্ড লাইনের ভিডিও বানাবো, তারপর ফিবোনাকি নিয়ে আলোচনা করব, তারপর বোলিঞ্জার ব্যান্ড এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইন্ডিকেটর নিয়ে আলোচনা করবো বন্ধুরা, এবং চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। আসলে আমরা অনেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আলোচনা করি, অনেকে আপনার আর অনেকে অনেক ধরনের শুধুমাত্র রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে কথা বলি, কিন্তু চার্ট প্যাটার্ন অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা। অর্থাৎ মার্কেটটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আপনারা শুধুমাত্র এইটুকু যদি মানে দেখতে পান, এইটুকু যদি শুধুমাত্র বুঝতে পারেন, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে না, মার্কেটে ডাউন ট্রেন্ড চলতেছে না, মার্কেট বর্তমানে কনসোলিডেশন এরিয়া তৈরি করতেছে, অ্যাকুমুলেশন এরিয়া তৈরি করতেছে, নাকি মার্কেটে স্ট্রং ডাউন ট্রেন্ড হচ্ছে, মেজর ট্রেন্ড কি মাইনর ট্রেন্ড কি, এগুলো আপনাদেরকে মার্কেটে বুঝতে হবে। আর এগুলো জিনিস কিন্তু কঠিন না বন্ধুরা। আপনারা যখন মার্কেটে ওই যে একটি নির্দিষ্ট স্ট্র্যাটাজি যখন আপনার 250 থেকে 1000 বার প্র্যাকটিস করবেন, তখনই আপনার ওই স্ট্র্যাটাজিতে কখন আপ ট্রেন্ডের মার্কেট থাকে, ওই স্ট্র্যাটাজিতে কখন ডাউন ট্রেন্ডের মার্কেট থাকে, আপ ট্রেন্ড মার্কেটে কোন পজিশনগুলোতে ট্রেড লস হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে কোন ট্রেডিং পজিশনগুলোতে উইন হয়, এগুলো জিনিস কিন্তু আপনাদের ভেজে খাওয়া হয়ে যাবে। আর আপনারা যারা বলেন যে ভাই লস হয়েছে, বিশ্বাস করেন ভাই, আজকে এই ভিডিও থেকে জেড পর্যন্ত দেখার পর যে মানি ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে দেখাবো, সেই মানি ম্যানেজমেন্ট দেখার পর, সেই এক্সাম্পল দেখার পর, সেই উদাহরণ দেখার পর আপনি আমাকে বলতে পারবেন না যে আপনি মার্কেটে এরকম ট্রেড করার পূর্বে, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার পূর্বে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি, একটি মাত্র শুধু স্পেসিফিক স্ট্র্যাটেজিতে আপনি 250 থেকে 1000 ট্রেড করছেন। আপনারা কেউ আমাকে কিন্তু কনফিডেন্টলি বলতে পারবেন না, কারণ ইট ইজ ইম্পসিবল, ইট ইজ টোটালি ইম্পসিবল, জীবনও সম্ভব না। আপনি একটি মাত্র শুধু স্ট্র্যাটেজি যদি প্র্যাকটিস করে যদি 250 থেকে 1000 ট্রেড প্লেস করেন, ওই স্ট্র্যাটেজির মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনার এই 250 থেকে 1000 ট্রেড প্লেস করলে কিন্তু বোঝা হয়ে যাবে। আর যখন আপনি 250 ট্রেড প্লেস করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে উইনিং রেশো 60% না বা 70% না, তখন আপনি অন্য একটি স্ট্র্যাটেজিতে যান, সমস্যা নাই। কিন্তু 250 থেকে 1000 ট্রেড প্লেস করার আগে আপনাদেরকে সেই স্ট্র্যাটেজি প্র্যাকটিস করা ঠিক নয়। এখন আপনি বলবেন যে ভাই, মার্কেটে তো বা বাজারে তো প্রচুর পরিমাণে স্ট্র্যাটেজি আছে, তাহলে কোন স্ট্র্যাটেজিতে আমরা 250 বা 1000 বার ট্রেড করব বা কোন স্ট্র্যাটেজি আমরা প্র্যাকটিস করব? হ্যাঁ, আপনাদেরকে আমি পুরোপুরি প্রাইস অ্যাকশন সম্বন্ধে শেখাবো। তখন আপনাদেরকে আমি এই গাইডলাইনটাও দেবো যে কোন কোন স্ট্র্যাটেজি আপনাদেরকে নেক্সট 250 বার প্র্যাকটিস করা উচিত। এখন দেখুন, আমি আজকে হ্যামার ক্যান্ডেলস্টিক্সের ভিডিও বানাচ্ছি বা আমি স্পিনিং টপ নিয়ে ভিডিও বানাচ্ছি। যদি আজকে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি আলোচনা করবো না, শুধুমাত্র এর আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা বলেছি যে এর নেক্সটের ভিডিও হবে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট ভিডিও। ওকে, এবং আমি আপনাদের স্টুডেন্টের কোশ্চেনের বা ইউটিউবের যে সকল ভিউয়ার ভাই আছেন যারা কোশ্চেন করছেন, তাদের কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, এই জিনিসটা কিন্তু আমি এর আগের কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বলেছি। ওকে, সুতরাং আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনাদের আশা করি এই জিনিসটার বিষয়ে আর কোনো নাই, কনফিউশন নাই। ওকে, আচ্ছা দেখুন, তাহলে আপনাদের এই গাইডলাইন মানে এ থেকে জেড পর্যন্ত টোটাল কিন্তু গাইডলাইন পাবেন বন্ধুরা। এখানে আপনাদের কোনো সন্দেহ নাই, সন্দেহ রাখবেন না, বিশ্বাস করুন, ভরসা করুন, আর শিখে মানে আমার সাথে যেতে থাকুন, আমার সাথে চলা শুরু করুন। আমি আশা করব এবং আমি মানে আমি ট্রাই করব এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার সাথে সাথে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার। ওকে, এবং আমি আপনাদের সাথে সাথেই সম্পূর্ণ পথটা হাঁটতে চাই। অর্থাৎ আমরা যে প্রথম কালার চেঞ্জিং স্ট্র্যাটেজি দিয়ে শুরু করেছিলাম, প্রথম আইকিউ অপশন পেইড কোর্সের 1 লেকচার শুরু করেছিলাম, ইন্ট্রোডাকশন পার্টে আমি জাস্ট গল্প করেছি আপনাদের। সেই গল্প করতে করতে আমরা এ থেকে জেড পর্যন্ত আইকিউ অপশন, ফরেক্স ট্রেডিং, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং,
এবং HTML5 বা CSS3 বা কোডিং যারা ওয়েব ডেভেলপার হতে চান বা যারা কোডিং শিখতে চান, আমি যতটুকু কোড জানি সেগুলো পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো বন্ধুরা, ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে। এখন দেখুন, এখন আসি যে রেঞ্জিং মার্কেটে মানে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে নাকি। দেখুন, এই রেঞ্জিং মার্কেটের ট্রেড দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর পূর্বেও কিন্তু আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করতে হলো, কারণ এইটা একটা কোশ্চেন ছিল, এক ভাই কোশ্চেন করেছিলেন যে কিছু কিছু সময় কাজ করে না কেন। দেখুন, এটি যদিও একটি স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট, তারপরও একটি মোমেন্টাম কিন্তু চলে আসছে একদম পরপর, কিন্তু 4-5টি কিন্তু বুলিশ ক্যান্ডেল আছে, এবং এটি যদি স্ট্রং ক্যান্ডেলস হয় পরপর 3-4টি যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে বুঝবেন যে মার্কেট একটা মোমেন্টাম তৈরি করছে এই লেভেল থেকে। তার মানে এই আপনারা যদি কোনো সময় এরকম লেভেল দেখতে পান, মোমেন্টাম লেভেল দেখতে পান, মোমেন্টাম দেখতে পান, তাহলে মার্কেটের নেক্সট টাইম মোমেন্টামের এগেনস্টে ট্রেড করা একটু বোকামি হবে। তারপরও 70% উইনিং সিগন্যাল এটা, এই লেভেলে ট্রেড করা। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রেড করতে পারেন, কিন্তু উইথ কনফার্মেশন। আর কনফার্মেশন আমরা এখন বলবো না, আমরা কোর্সের শেষের দিকে আপনাদেরকে শেখাবো পুরোপুরি। ওকে, এখন দেখুন রেঞ্জিং মার্কেট আমি এখানে তৈরি করব। রেঞ্জিং মার্কেট বাস্তবে কীরকম হয়, মানুষ মনে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সকল ভাইরা ট্রেডিং শেখেন বা ট্রেডিং করেন, তারা মনে করেন যে রেঞ্জিং মার্কেট মানে এখান থেকে প্রাইস চলে গেছে, আবার প্রাইস এখানে আসবে, এখানেই আসবে। অর্থাৎ যেখান থেকে প্রাইস শেষ, অর্থাৎ ম্যাক্সিমাম ট্রেডার ভাইরা কীভাবে দেখায় আমি আপনাদেরকে একটু দেখাই। ম্যাক্সিমাম ট্রেডার ভাইরা আপনাদেরকে স্টুডেন্টদেরকে যখন ক্লাস করায়, তখন ওনারা প্রায় সবাই দেখায় যে ধরুন এখানে একটি লেভেল, ওনারা কীভাবে দেখায়, এটি একটা লেভেল, এটি একটা লেভেল। রেঞ্জিং মার্কেট মানে মার্কেট কী করে ওনারা মানে আপনাদেরকে বোঝায়, ম্যাক্সিমাম ট্রেডার ভাইরা, এটা ওনাদের দোষ নেই, ওনারা এভাবে বোঝায় আর কি। তা আমি যা মনে করি, ধরুন মার্কেট এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। বন্ধুরা, ঢেউয়ের মতো, এক্স্যাক্টলি ঢেউয়ের মতো প্রত্যেকবার যে এই লেভেল থেকে রেঞ্জিং মার্কেটে রিভার্স করে তার না, কিন্তু আপনার যখন রিয়েল মার্কেটে যাবেন প্রত্যেকবার এই লেভেল থেকেই যে, এই এরিয়া থেকেই যে মার্কেট প্রত্যেকবার রিভার্স করবে তা না বন্ধুরা। তাহলে রেঞ্জিং মার্কেট কোনটা বুঝবেন, দেখুন রেঞ্জিং মার্কেট কিছু কিছু সময় এরকম হয়ে থাকে, অর্থাৎ এই ঢেউয়ের মতো কিছু কিছু সময় মার্কেট পাওয়া যায়, সব সময় যে মার্কেটে হয় তা না। আবার দেখা যাচ্ছে যে আমি আজকে আপনাদেরকে বললাম যে সবসময় মার্কেটে হয় না, কালকে থেকে মার্কেটে এরকম শুরু হলো। এটা খুবই স্ট্রেঞ্জ, খুব অদ্ভুত, কিন্তু কালকে থেকে যদি সবসময় মার্কেট যদি এরকম ঢেউয়ের গতিতে যেতে থাকে, তাহলে আপনারা আবার আমার সাথে যুদ্ধ শুরু করে দিতে পারেন। আমি বলেছি, আমি যতক্ষণ পর্যন্ত মার্কেট দেখেছি, মার্কেটটা একদম সবসময় এরকম ঢেউয়ের মতো মার্কেট যায় না। যদি বারবার একটি নির্দিষ্ট লেভেলকেই যদি রেসপেক্ট করে, বারবার এরকম যদি একটি নির্দিষ্ট দুইটি লেভেলকে রেসপেক্ট করে যদি বারবার এরকম মার্কেট যদি রেসপেক্ট করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে, সেটা রেঞ্জিং মার্কেট বলে, এটা হলো বেসিক। কিন্তু মার্কেটে গেলে আপনারা কীরকম সিচুয়েশন দেখবেন, দেখুন মার্কেটে গেলে অনেক সময় আপনারা দেখবেন যে এই জায়গা থেকে মার্কেট রিভার্স করতেছে, অর্থাৎ এটা তো ধরুন এটা একটু এক্সট্রা ক্যান্ডেল ড্র করি আপনাদের বোঝার স্বার্থে, এই লেভেলে এসে ঠেকলো, তার মানে প্রিভিয়াসলি আমরা এটা নিচে করে দিই। ওকে, অর্থাৎ প্রিভিয়াসলি এই লেভেল থেকে মার্কেট উপরে গিয়েছে, তারপর আবার এই লেভেলে এসে ঠেকলো, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এরকম সিচুয়েশন কিন্তু হয় না বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে পুরোপুরি ড্র করে দেখাই। ওকে, যখন আমি ভিডিও বানানোর প্ল্যান নিয়ে আসি বন্ধুরা, আমি সমস্যা নেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা হোক সমস্যা নেই, এ সময় আমি ফ্রি আছি। এখন যদি আপনাদেরকে আমি সময় নিতাম, তাহলে হয় আপনার মোবাইল সাইলেন্স করে, আপনার কম্পিউটারের নেট কানেকশান অফ করে আমি এখন হয় অ্যানিমেশন দেখতাম কিংবা কোডের কাজ করতাম। আর যদি কোডের কাজ করতে ভালো লাগতো তাহলে অ্যানিমেশন দেখতাম। কিছুক্ষণ আগে আমি 15-20 মিনিট ফ্রি হয়েছিলাম, তখন কোনো কিছু করার ছিল না, তখন আপনার নেট কানেকশান অফ করে তারপর আপনার আমি অ্যানিমেশন দেখা শুরু করি। ওকে, অ্যানিমেশন কী কার্টুন দেখে সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো। এখন ধরুন নেট কানেকশন অফ করে কি দেখুন বিভিন্ন ধরনের টেলিগ্রামে SMS আসে তখন, বা কোনো একটা কাস্টমার, ই কমার্সের কোনো একটা কাস্টমার বা কোনো একটি ক্লায়েন্ট যদি তখন নক করে, তখন বিরক্ত হবে, সেজন্য আমি একদম টোটাল নেট কানেকশন অফ করে তখন আপনার অ্যানিমেশন দেখছিলাম 20 মিনিট। তারপর আবার নেট কানেকশন অন করে দেখলাম যে কোনো ইমেল এসেছে কিনা, কিংবা কোনো ক্লায়েন্ট নক করেছে কিনা, কিংবা কোনো স্টুডেন্ট নক করেছে কিনা। ওকে, আমি কিন্তু প্রায় 16 ঘন্টার উপর অ্যাক্টিভ থাকি আমাদের ইন্টারনেটে। আচ্ছা, যাই হোক, যারা আমাকে টেলিগ্রামে নক করেন তারা জানেন যে ম্যাক্সিমাম টাইমই আমাকে অনলাইন লাইভে পাওয়া যায়। আর যখন আমি লাইভ থাকার পর অ্যান্সার দিচ্ছি না, তখন বুঝবেন যে অবশ্যই আমি কোনো ক্লায়েন্টের সাথে আসছি, কিংবা আমি কোনো লাইভ ট্রেনিং ক্লাস চালাচ্ছি, কিংবা আমি কোনো না কোনোভাবে অনলাইনে আছি কিন্তু ব্যস্ত আছি, এবং পরবর্তীতে আমি আপনার অ্যান্সারটা যত তাড়াতাড়ি পারি দিয়ে দেবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা দেখুন, মানুষ মনে করে যে রেঞ্জিং মার্কেট এরকম পজিশন ছিল। আচ্ছা, আপনার আবার আরেকটা ড্র করি যাতে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যায়। ঢেউ আর্ট করলাম না, এখানেও ঢেউ আর্ট করে আসুন, ঢেউয়ের মতো ক্যান্ডেল স্টিক সিচুয়েশনগুলো আর্ট করে। সুন্দর, আমরা আরেকটা কাজ করি, আমরা কিন্তু এখানে এই ক্যান্ডেল স্টিক্সগুলোকে কিন্তু নিয়ে আসতে পারে। ওকে, অর্থাৎ
এগুলোকে কপি করে এখানে পেস্ট করতে পারি। ও হ্যাঁ, এখানে কপি পেস্ট আছে না। আচ্ছা দেখুন বন্ধুরা, দেখুন আপনারা মনে করেন যে মার্কেট মনে হয় এইভাবে চলে, আসলে কিন্তু মার্কেট কিন্তু এইভাবে যায় না বন্ধুরা। মার্কেট রেঞ্জিং মার্কেট কীরকম হয় আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন রেঞ্জিং মার্কেট এরকম হতে পারে। ধরুন প্রিভিয়াসলি লেভেল ছিল এখানে, আচ্ছা এটা আমরা একটু অ্যাডজাস্ট করি। ধরুন প্রিভিয়াস লেভেল ছিল এখানে, আচ্ছা লেভেলকে আমরা ভালোভাবে ড্র করি। বন্ধুরা এই এরিয়া আমি কীভাবে ড্র করেছি সেই জিনিসও কিন্তু আমাদের এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি, যে কীভাবে আপনারা বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া ড্র করবেন। ওকে, তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই জিনিসগুলো আপনার কাছে যদি টেকনিক্যাল মনে হয়, বেশি টেকনিক্যাল মনে হয়, তাহলে বন্ধু ভাই আপনাকে বলবো যে প্লিজ আগের ভিডিওটা আপনি দেখুন। দেখুন ধরুন মার্কেট প্রিভিয়াসলি রেসপেক্ট করছে এখানে, তার পরবর্তীতে রিভার্সাল হলো একটু উপরে এই জায়গাতে, এবং তারপর ধরুন মার্কেটটি আবার ধরুন এই লেভেলে ক্লোজ না হয়ে লেভেলের নিকটে ক্লোজ হলো। ওকে, একটু নিচে ক্লোজ হলো, ধরুন কথার কথা একটু নিচে ক্লোজ হলো, একটু নিচে ক্লোজ হলো। তারপর আবার স্যার বন্ধুরা এখান থেকে আমি ক্যান্ডেলস্টিক্সটা কপি করে নিয়ে আসি। তারপর আবার এখান থেকে রিভার্স হলো, এটা একটা আমাদের নতুন রিভার্সাল পয়েন্ট। ওকে, এরকমও কিন্তু মার্কেট অনেক সময় করে। তাহলে এখন আপনি বলবেন যে ভাই তাহলে তো মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেল। হ্যাঁ ভাই দেখুন মার্কেট এখনও পুরোপুরি ডাউন ট্রেন্ড হয়নি। কেন আমি বলি, আসলে এক্স্যাক্টলি আপনার রেঞ্জিং মার্কেটটা কি, রেঞ্জিং মার্কেট সম্পর্কে অনেকে ভুল ধারণা আছে, কারণ ঢেউয়ের মতো মার্কেট অনেকে পায় না, তাই তখন ওই সকল ভাইরা আমাকে বলেন যে ভাই রেঞ্জিং মার্কেট কীভাবে বুঝবো, রেঞ্জিং মার্কেট কীভাবে বুঝবো, রেঞ্জিং মার্কেট তো বুঝি না ভাই, রেঞ্জিং মার্কেট তো পাই না। আমার স্টুডেন্টকে লাইভ ক্লাস করানোর সময় আমি দেখতেছি রেঞ্জিং মার্কেট, কিন্তু ও বলতেছে যে স্যার রেঞ্জিং মার্কেট কোথায়, স্যার রেঞ্জিং মার্কেট তো বুঝতে পারতেছে না। তো আসলে ম্যাচ খারাপ হয়ে গেছিলো। পরে যাই হোক, আপনি আমাকে যতবার বলবেন আমি পারি না, আমি ততবার আপনাকে বোঝাবো। ওকে, এটা হলো আমার একটা থিওরি। আপনি আমাকে 100 বার যদি বলেন যে আমি বুঝি নাই, আমি 100 বার আপনাকে বোঝাবো, সমস্যা নেই। ইট ডাজন্ট ম্যাটার যে আপনারা ফ্রিতে আমার কাছে ইউটিউব কোর্স করতেছেন। ওকে, দেখুন রেঞ্জিং মার্কেট কিন্তু এরকম হতে পারে, দুইটি নির্দিষ্ট লেভেলের মধ্যে, অর্থাৎ ধরুন এটা একটি লেভেল, এটি একটি লেভেল, বা একটি বায়ার্স এবং সেলার্স এরিয়ার ভেতরে, আপনারা যদি লেভেল না বোঝেন, যদি বায়ার্স এবং সেলার্স এরিয়া বোঝেন, ধরুন স্ট্রং বায়ার্স এবং সেলার্স এরিয়ার ভেতরে যখন মার্কেট বারবার রিভার্স হয়, বা এই দুইটি এরিয়াকে যদি মার্কেট যদি ব্রেক করতে না পারে, তাহলে বুঝবেন যে মার্কেটে রেঞ্জিং পজিশন চলতেছে, অর্থাৎ মার্কেটে রেঞ্জিং। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে আপনি একটু নিচে রিভার্স হয়েছে, তারপর পরবর্তীতে মার্কেটটা আবার একটু নিচ থেকে রিভার্স হতে পারে, যদিও এই সিচুয়েশনটা ড্র করা একটু কষ্ট। এটাকে আমরা জুম করলে আবার ড্র করতে পারবো বন্ধুরা, থাক। দেখুন তাহলে আপনারা বলবেন যে ভাইয়া পরবর্তীতে তো দেখুন আমরা এটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছিল, এখানে ক্লোজ আছে, তারপরে একটু নিচে ক্লোজ আছে, তাহলে মার্কেটটা কি ডাউন ট্রেন্ডে যাচ্ছে না? হ্যাঁ দেখুন ভাইয়া প্রিভিয়াসলি মার্কেট কিন্তু সিচুয়েশন দেখুন, আমি এখানে আপনাদেরকে একটু লাইট শট ইউজ করছি। দেখুন আমি পরবর্তীতে বন্ধুরা আপনাদেরকে যখন ট্রেন্ড আইডেন্টিফিকেশনের যখন ভিডিও বানাবো, তখন কিন্তু এই জিনিসটা একদম ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাবো বন্ধুরা, লাইভ মার্কেটে যে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবো। কিন্তু আজকে জাস্ট আমাকে একজন ভাই কোশ্চেন করছেন, সেজন্য ওনার অ্যান্সারটা আমি ভিজুয়ালি দিচ্ছি। ওকে, দেখুন আপনারা যদি একটু মার্কেটের দিকে তাকান তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন, তাহলে মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে দেখুন মার্কেটটি কিন্তু এই যে এই পজিশনের ভেতরে দেখুন এই দুটি, অর্থাৎ আমাদের বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়াতে কিন্তু মার্কেটটি কনসিস্টেন্টলি কিন্তু এই লেভেলকে কিন্তু ব্রেক করে যেতে পারেনি। এই দুটি এরিয়ার ভেতরে কিন্তু বারবার রিভার্স করতেছে। মার্কেট যদি কোনো সময় এরকম এরিয়ার ভেতরে রিভার্স করে, বায়ার্স এবং সেলার্স এরিয়া, আর প্রিভিয়াসলি কিন্তু আপনাদেরকে আমি বায়ার্স এরিয়া এবং সেলার্স এরিয়া ড্র করা শিখিয়েছি। সুতরাং আপনারা যদি এরকম বায়ার্স এবং সেলার্স এরিয়ার ভেতরে মার্কেট বারবার যদি রিভার্স করে, তাহলে এই এরিয়াটুকুকে আপনারা বলবেন যে রেঞ্জিং মার্কেট। আর প্রিভিয়াসলি যদি একটি স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট থেকে থাকে, তাহলে এই রেঞ্জিং মার্কেটের ভেতরে দেখা যাচ্ছে যে একটু পরে পরে সেলার্স এন্ট্রি নিচ্ছে, একটু নিচে নিচে মার্কেট এন্ট্রি নিচ্ছে। তার মানে একটু নিচে নিচে এন্ট্রি নিতে নিতে এমন একটা পর্যায়ে মার্কেট যাবে, যেই পর্যায়ে দেখবেন যে এরকম ক্যান্ডেল হচ্ছে, অর্থাৎ একটি বুলিশ ক্যান্ডেল, একটি বিয়ারিশ ক্যান্ডেল, একটি বুলিশ ক্যান্ডেল, একটি বিয়ারিশ ক্যান্ডেল, একটি বুলিশ ক্যান্ডেল, একটি বিয়ারিশ ক্যান্ডেল, একটি বুলিশ ক্যান্ডেল, একটি বিয়ারিশ ক্যান্ডেল। এরকম যখন মার্কেট এইরকম সিচুয়েশন চলে যাবে, তখন সেটাকে বলে কনসোলিডেশন এরিয়া।
রেঞ্জিং মার্কেটে যখন বায়ার্স এবং সেলার্স পরস্পরের সাথে যুদ্ধ করে যখন মার্কেটে টিকতে পারে না, বায়ার্স এবং সেলার্সরা যখন মার্কেটের সাথে টিকতে পারে না, তখন দুইজনের শক্তি যখন প্রায় সমান সমান হয়ে যায়, তখন সেটা কেবল কনসোলিডেশন এরিয়া। আর আপনাদেরকে কিন্তু বলেছে বলিঞ্জার ব্যান্ড দিয়ে আপনারা কীভাবে কনসোলিডেশন এরিয়া আইডেন্টিফিকেশন করবেন, বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করে আপনারা কীভাবে কনসোলিডেশন এরিয়া খুঁজে বের করবেন। আপনাদেরকে কিন্তু এই স্ট্র্যাটেজি আমি প্রিভিয়াস লেকচারে বা প্রিভিয়াস ক্লাসে কিন্তু শিখেছি। তার মানে আপনারা বলিঞ্জার ব্যান্ড যখন দেখবেন যে একদম কাছে চলে এসেছে, এরকম একটি একটি ক্যান্ডেল তৈরি হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমি এই জিনিসটা আপনাদেরকে পাওয়ারপয়েন্টে ড্র করে দেখাবো ইনশাল্লাহ। তখন আপনারা বুঝবেন যে মার্কেটে কনসোলিডেশন এরিয়া তৈরি হয়েছে। আর যখনই কনসোলিডেশন এরিয়া তৈরি হবে, তখনই বুঝবেন যে ট্রেন্ডের চেঞ্জ ঘটবে। অর্থাৎ প্রিভিয়াসলি যদি ডাউনটার্ন মার্কেট থাকে তাহলে আরও ডাউনে মার্কেট যাবে স্ট্রংলি, কিংবা প্রিভিয়াসলি যদি ডাউনটার্ন মার্কেট থেকে থাকে তাহলে এই কনসোলিডেশন এরিয়ার বায়ার্স এরিয়াকে ব্রেক করে মার্কেট উপরের দিকে যাবে, মানে নতুন একটা আপট্রেন্ড তৈরি করবে। ওকে, তার মানে কনসোলিডেশন এরিয়ার এই পয়েন্ট থেকে নেক্সট একটা নতুন একটা আপট্রেন্ড তৈরি হবে। দিস ইজ ইজি। ওকে, আচ্ছা দেখ বন্ধুরা, এখন আমি জাস্ট কনসোলিডেশন এরিয়াটা ড্র করবো। ড্র করার পর আবার আমাদের মানি ম্যানেজমেন্টে চলে যাব। এখন আপনার প্রশ্ন ছিল যে রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে নাকি? হ্যাঁ বন্ধুরা, রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে, কিন্তু একটা সমস্যা আছে। ধরুন রেঞ্জিং মার্কেটে এরকম পরপর অনেকগুলো বুলিশ ক্যান্ডেল হলো, আবার পরপর এরকম অনেকগুলো বিয়ারিশ ক্যান্ডেল হলো। যদি আপনারা দেখেন রেঞ্জিং মার্কেটে কোনো মোমেন্টামের এগেনস্টে আপনি ট্রেড করতেছেন, লেভেলে আপনার প্রিভিয়াসলি ড্রন করার রেজিস্ট্যান্স লেভেলে আপনি মোমেন্টামের এগেনস্টে যখন ট্রেড প্লেস করতে যাবেন, তখন সেখানে আপনার ট্রেড অ্যাভয়েড করবেন। তাছাড়া হ্যাঁ, রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে, কিন্তু রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল উভয় আপনারা ট্রেড করতেছেন। কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি ট্রেন্ডের দিকে ট্রেড করতে, ট্রেন্ডের ইন দ্য ডাইরেকশন অফ দ্য ট্রেন্ড ট্রেড করতে, ট্রেন্ডের ডাইরেকশনের দিকে ট্রেড করতে, এবং ট্রেন্ডের ডাইরেকশনের দিকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আমি ট্রেড করি। আর যখন আপনি আমার কোর্সটা পুরোপুরি শেষ করবেন, তখন আপনার এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি বোঝা হয়ে যাবে যে মার্কেটে ট্রেন্ডের দিকে কীভাবে ট্রেড করতে হয়। ওকে, আচ্ছা সুন্দর, আসুন এখন আপনাদেরকে আমি একটু কনসোলিডেশন এরিয়া ড্র করে দেখাই। এটা আপনাদেরকে একটু টেক্সট করে দিই, কারণ বন্ধুরা এই স্ক্রিনশটটা আমি অবশ্যই আমাদের আজকের ইউটিউব ভিডিওর জন্য রাখবো, থাম্বনেল হিসেবে রাখবো। তাহলে আসুন আমরা একটু টেক্সট বক্সটা নিয়ে এসে আমরা এটাকে একটা টেক্সট বক্স বানিয়ে দিই। এটা তাহলে কি বন্ধুরা, এই মার্কেট সিচুয়েশন কি। আর আমি আপনাদেরকে কিন্তু বললাম বন্ধুরা, পরবর্তীতে কিন্তু আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা, আচ্ছা বন্ধুরা আমি জাস্ট আগে ড্র করি, তারপর আমি ফন্টটা চেঞ্জ করতেছি, রেঞ্জিং মার্কেট। ওকে, এখন আমি ফন্টটা একটু চেঞ্জ করে দেবো, এটাকে আরেকটু বেশি করে দিই, 20 করে দিই। আর টিনোস নাই, তাই আমি এখানে টাইমস নিউ রোমান ইউজ করলাম। এটা একটু বোল্ড করে দিলাম, শ্যাডো করে দিলাম, আর কালারটাকে আমি একটু ব্লু করে দিচ্ছি। ওকে ওকে অসাম, এটাকে আরেকটু বড় করে দিই, 24। ওকে, এটা সেন্ট্রালাইজ করে দিই, অসাম। আসুন বন্ধুরা, এটাকে আমরা এখানে রাখি। ওকে, আর এই পুরো ওয়ার্ডটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, যাতে আপনাদের আরেকটু নজর কাড়ে, বা যাতে আপনাদের মাথার মধ্যে এই ওয়ার্ডটি মনে থাকে যে রেঞ্জিং মার্কেট এরকম পজিশন হয়ে থাকে, এরকমভাবে মার্কেট রেঞ্জিং পজিশন তৈরি হয়। আর কিন্তু বারবার আমি বলছি, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো যে রেঞ্জিং মার্কেটের লাইভে আমি আপনাদেরকে দেখাবো রেঞ্জিং মার্কেট কোনটা। ওকে, সুতরাং আপনাদের এই নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আমি বারবার বলছি যে আমার পক্ষ থেকে ইনফরমেশনের কোনো কমতি থাকবে না। ও ওকে ওকে বন্ধুরা, তাহলে এটা হলো রেঞ্জিং মার্কেট। ওকে, রেঞ্জিং মার্কেট হলো এরকম সিচুয়েশনে হয়। এখন আমরা একটি কনসোলিডেশন এরিয়া দেখব। এখন আমরা কনসোলিডেশন এরিয়া ড্র করবো। আসুন আমরা একটু কনসোলিডেশন এরিয়া ড্র করি। তাহলে প্রিভিয়াসলি এই ক্যান্ডেলটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি। কনসোলিডেশন এরিয়া কীরকম হয়ে থাকে দেখুন, একটি বুলিশ ক্যান্ডেল, তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল আসবে। আসলে কনসোলিডেশন এরিয়া আসলে খুব ফানি একটা মার্কেট। কনসোলিডেশন এরিয়া যখন আসে তখন কিন্তু বুল আর বিয়ারের মধ্যে খুব মারামারি হয়। আর এই বুল আর বিয়ারের মারামারি দেখতে খুবই মজা লাগে, কারণ তখন বোঝা যায় যে প্রাইস মুভমেন্ট চেঞ্জ ঘটবে। ওকে, প্রাইস মুভমেন্টে চেঞ্জ ঘটবে এবং নেক্সটে প্রাইসের কিছু একটা ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে প্রাইস। ওকে, তারপর এখানে আরেকটা বুলিশ ক্যান্ডেল হতে পারে, সমস্যা নেই। কিন্তু বুলিশ ক্যান্ডেল আসার পর বিয়াররা আবার রাগ করবে যে কী ব্যাপার, তুই এত উপরে মার্কেট নিয়ে গেলি, দাঁড়া আমি আসতেছি মার্কেটে, এসে আবার প্রাইসকে নিচে নামিয়ে নেব। তখন বিয়াররা বুলের সাথে যুদ্ধ করে একটি লার্জ টাইপ ক্যান্ডেল মার্কেটে তৈরি করতে পারে।
তারপর বিয়ার যখন মার্কেটে আসবে তখন আবার বুল এসে আরেকটি এক্সট্রা লার্জ টাইপ ক্যান্ডেল তৈরি করবে, মারবুজ ক্যান্ডেল তৈরি করতে পারে, কিংবা আপনার ইনগালফিং প্যাটার্ন ধরনের তৈরি করতে পারে। ম্যাক্সিমাম একটা সমপরিমাণ ক্যান্ডেল তৈরি করে। বিয়ার, তারপর আবার বুল, তা বুলের পর আবার মার্কেটে বিয়ার আসবে। বন্ধুরা মার্কেটে যখন আপনারা অনেকটা এরকম সিচুয়েশন দেখতে পাবেন, সবসময় যে এরকম হবে তা না, মার্কেটে এরকম যদি সিচুয়েশন দেখতে পান এবং আপনারা কনসোলেশন এরিয়া কিভাবে আইডেন্টিফাই করবেন সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে একদম একদম মানে খুবই ক্লিয়ারলি কিন্তু বুঝিয়েছি বন্ধুরা। আমি ইভেন আপনাদেরকে বলিঞ্জার স্ট্র্যাটেজি শেয়ার করেছি, যদি আপনারা ওই ভিডিওটি না দেখেন ওই ভিডিওটি দেখেন, আর তারপর আপনারা যদি ভিডিও খুঁজে না পান বা কোনো কারণে আপনাদের প্রবলেম হয় তাহলে আমার সাথে শেয়ার করবেন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করার চেষ্টা করব যে আপনারা বলিঞ্জারকে ইউজ করে কীভাবে ইউজ করে কীভাবে আপনারা কনসোলিডেশন এরিয়া আইডেন্টিফিকেশন করবেন। এবং আমি কিন্তু বারবার বলেছি যে কনসোলিডেশন এরিয়া ব্রেকআউট অর্থাৎ কনসোলিডেশন এরিয়া ব্রেকআউটের অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি আছে, কিন্তু সেগুলো স্ট্র্যাটেজি আমি পার্সোনালি পছন্দ করি না। ওকে, আচ্ছা বন্ধুরা আমি একটা ভুল করেছি, এটাকে আমরা নিচে নিয়ে আসি। ওকে, রেঞ্জিং মার্কেটকে এখানে নিয়ে আসি। ওকে, আর এই জায়গাতে আমরা একটুই লিখবো, সরি এটা একটু কালারটা, ওকে বন্ধুরা এটা হলো রেঞ্জিং মার্কেট। আর এখানে আমরা আরেকটি লিখবো, আপনাদেরকে কনসোলেশন এরিয়া আমি লিখে দিই, তাছাড়া অনেকে আবার ভুল ভাবতে পারেন যে কোনটা আসলে কি। ওকে, তা আসলে আমরা এখানে একটু কনসোলেশন এরিয়াটা ড্র করি। বন্ধুরা আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের কিন্তু এই ভিডিওগুলো অনেক বোরিং লাগবে, কিন্তু কনসোলিডেশন বন্ধুরা, আমি সঠিক উচ্চারণ করতেছি অনেক ধরে কিন্তু স্পেলিংটা ভুল হতে পারে। যাই হোক, কনসোলিডেশন এরিয়া, ওকে, অথবা অ্যাকোমোডেশন এরিয়া, এটাকে অ্যাকোমোডেশন এরিয়া বলা যেতে পারে। অ্যাকোমোডেশন এরিয়ার ক্ষেত্রে সেখানে আপনার আমি একটু ভিন্নতা খুঁজে পাই, সেটা হলো মার্কেটের কিছু কিছু চেঞ্জ ঘটলে সেটাকে অ্যাকোমোডেশন বেলা বলা হয়। যাই হোক, পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাকোমোডেশন এরিয়া, কনসোলেশন এরিয়া। ওকে, তার মানে বায়ার্স এবং সেলার্সের যুদ্ধ জোন। ওকে, এখানে বুল এবং বিয়ার এরা দুজন মারামারি করবে, মারামারি করার পর মার্কেটে কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করবে, কিন্তু যখন দুজনের শক্তি প্রায় সমান সমান তখন মার্কেটে এরকম বুল আর বিয়ারগুলো অর্থাৎ বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল কিংবা প্রাইসে মার্কেটে বায়ার এবং সেলার্সরা প্রাইসের খুব একটা চেঞ্জ করতে পারবে না। ওকে, আচ্ছা বন্ধুরা এটা হলো কনসোলেশন এরিয়া এবং এটা হলো রেঞ্জিং মার্কেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটির আমি একটি স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আপনাদের থাম্বনেলে এটা দেবো আর কি। যাক বন্ধুরা, এটাকে আমি একটি স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি আমার কম্পিউটার সেভ করে রাখলাম। ওকে, এটা হলো আচ্ছা যাই হোক বন্ধুরা, তাহলে এখন আসুন আমরা একটু করি, আমরা এখন মানি ম্যানেজমেন্টের কথা বলবো। ভিডিওর এই পর্যায়ে আমরা এখন মানি ম্যানেজমেন্টের কথা বলবো, আর মানি ম্যানেজমেন্টের কথা বলে ইনশাল্লাহ আমি ভিডিওটি শেষ করে দেবো। বন্ধু একটি ইমেল এসেছে, ইমেলটা আমার একটা ইনফরমেশন লিখে রাখা লাগবে। ওকে, আসুন বন্ধুরা এখন আমরা মানি ম্যানেজমেন্টের কথা বলি, আমাদের আজকের ভিডিওর মেন যে টপিকস। আসলে এই ভিডিওতে শুধুমাত্র কনসোলেশন এরিয়া দেওয়ার ভুল হবে, তারপর আমি মানি ম্যানেজমেন্ট একটা কাজ করি বন্ধুরা, আমরা আমাদের মানি ম্যানেজমেন্টটার সাথে আমরা এই কনসোলেশন এরিয়াটুকু দিই, তবে সবচেয়ে বেটার হবে। ওকে, আচ্ছা বন্ধুরা আমরা এই কনসোলেশন এরিয়ার সাথে আমরা এই মানি ম্যানেজমেন্টটাও শেয়ার করব এই থাম্বনেলের ভেতরে, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা থাম্বনেল দেখে বলতেন কী ব্যাপার, আজকে তো মানি ম্যানেজমেন্টের ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু জনি ভাই কেন মানে
জাস্ট কনসোলেশন এবং রেঞ্জিং মার্কেট নিয়ে কথা বললেন। তার মানে রেঞ্জিং মার্কেটও কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার এরকম মোমেন্টাম দেখতে পান, পরপর যদি অনেকগুলো ক্যান্ডেল পরপর স্ট্রং অনেকগুলো ক্যান্ডেল দেখতে পান, তাহলে সেই ক্যান্ডেলে এগেনস্টে ট্রেড নেওয়ার জন্য একটু ভাববেন, কারণ সেক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্স লেভেল নিচের দিকে যদি ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে 70% এবং সাপোর্ট লেভেল কাজ করবে সেক্ষেত্রে 70%। ওকে, এবং প্রিভিয়াসলি যদি ডাউন টার্ন মার্কেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করতে পারে, কাজ করবে আর কি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করবে, কিন্তু পার্সেন্টেজটা একটু কম হবে, কারণ আপনি যদিও ট্রেন্ডের দিকে ট্রেড করছেন তারপরে কিন্তু একটা স্ট্রং মোমেন্টামের এগেনস্টে ট্রেড করছেন। সুতরাং স্ট্রং মোমেন্টামের এগেনস্টে যদি আপনি ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো করে ভাবতে হবে। আর সেই ক্ষেত্রে ধরুন মার্কেটটি যদি একটু 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট, 15 থেকে 20 মিনিট কমপক্ষে, যদি 15 থেকে 20 মিনিট মার্কেট রেসপেক্ট করার পর যদি এগেন এই লেভেলে হিট করে, তাহলে বন্ধুরা এই লেভেলটা একটু সিকিউরলি ট্রেড করা যাবে। কিন্তু ধরুন এখানে মার্কেট আসলো, তারপর আবার 2-3টি ক্যান্ডেলের পর আবার এখানে আপনাদেরকে দেখাই আসলে দেখানো। আচ্ছা বন্ধুরা, আমরা আরেকটি ডুপ্লিকেট স্লাইড করি, আপনাদেরকে জিনিসগুলো ব্যাখ্যা করি বন্ধুরা। ওকে, আমি মনে করি আপনাদের জানানো উচিত, কারণ সব ভাইরা তো সবাই কিন্তু মানে সবাই সব ক্ষেত্রে কিন্তু এই সকল জিনিস কিন্তু এত বিস্তারিত ইন ডিটেলসে দেখায় না। আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কোশ্চেন থেকে যায়, যে কোশ্চেনটা আপনারা নিজেও বোঝেন না বা প্রকাশ করতে পারেন না বা অ্যান্সার পান না। সেই ক্ষেত্রে আমার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে যতটুকু পারি ইন ডিটেলসে শেখাবো। সেই জন্য দেখা যাচ্ছে এক ভিডিওতে কথা বলতে বলতে অনেক টপিক চলে আসতে পারে বন্ধুরা, কিন্তু যখন ট্রেডিং নিয়ে ভিডিও বানাবো শুধু ট্রেডিং নিয়ে আমরা কথা বলবো। ওকে, ধরুন মার্কেটে এরকম হলো, অর্থাৎ 2টি ক্যান্ডেল আসার পর তৃতীয় ক্যান্ডেল এরকম শুরু হলো। 3 মিনিট পর মার্কেটটি একটি বুলিশ ক্যান্ডেল হয়ে আবার মার্কেটটি ব্রেক করার চেষ্টা করলো, যদিও এটি একটি স্ট্রং ডাউনটার্ন মার্কেট, তারপরও ধরুন এরকমভাবে লেভেলে ব্রেক করে চলে আসছে। আপনারা বুঝতে পারছেন যে লেভেল কাজ করছে। ওকে, স্ট্রং ডাউনট্রেন্ডের জন্য এই মোমেন্টামও এই লেভেলকে ভাঙতে পারেনি, কিন্তু ঠিক 2 মিনিট পর আবার এই লেভেলকে ব্রেক করার চেষ্টা করলো। তাহলে এই পজিশনে আপনাদের ট্রেড করা ঠিক হবে কিনা আপনাদের কোশ্চেন থাকতে হবে পারে যে ভাইয়া তাহলে ভাই এই পজিশনে আপনাদের ট্রেড করা ঠিক হবে কিনা। না ভাই, আপনাদের এই পজিশনে ট্রেড করা ঠিক হবে না। তখন আপনাদেরকে দেখতে হবে যে মার্কেটটা আবার নিচের দিকে যায় নাকি। অর্থাৎ ধরুন আপনারা যখন মোমেন্টামের এগেনস্টে ট্রেড করবেন তখন জাস্ট 2 মিনিট পর যদি লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করে, তার মানে মার্কেটে যদিও এই লেভেলকে রেসপেক্ট করছে সেলার্স, কিন্তু এই মোমেন্টাম মার্কেটকে নেক্সটে ভেঙে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, সুতরাং সেই ক্ষেত্রে মোমেন্টামের এগেনস্টে আপনারা ট্রেড করবেন, আপনারা দেখবেন যে এই লেভেলকে মানে রিভার্স করার পর নেক্সটে 10-15 মিনিট আবার ওয়েট করে নাকি মার্কেট। যদি মার্কেট 10-15 মিনিট ওয়েট করার পর আর 20-25 মিনিট হলে ভালো হয়, কমপক্ষে 15 মিনিট পর যদি আবার এই লেভেলে আসে তাহলে পরবর্তীতে আপনি লোয়ারের জন্য ট্রেড নিতে পারেন ট্রেন্ডের দিকে উইথ কনফার্মেশন। ওকে, এবং সেক্ষেত্রে আপনার মোস্ট অফ দ্য টাইম আপনারা ট্রেড উইন করবেন। আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন বন্ধুরা। তাহলে চলুন আমরা এখন সেটা একটু এলোমেলো হলো, এটা একটু সাজিয়ে রাখি, সেটাকে আমি বাদে দিয়ে দিই। এই মার্কেটটা যেহেতু ছিল বন্ধুরা, সুতরাং এটাকে শেষ করে দিই মার্কেটটা। ওকে, আচ্ছা বন্ধুরা আসুন আমরা মার্কেটটা কোনো মধ্যে শেষ করে দিলাম। আচ্ছা আসুন বন্ধুরা, তাহলে এখন কথা হলো এখন আমরা মানি ম্যানেজমেন্টে আসি। দেখুন মানি ম্যানেজমেন্টে আমি আপনাদের সাথে যে আলোচনাটা করছিলাম এতক্ষণ, আচ্ছা মানি ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমরা একটু আমাদের এক্সেল শিটে আসি, এখানে আমরা মানি ম্যানেজমেন্টে আলোচনাটা করি। ওকে, দেখুন আমি কিন্তু ভিডিও শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যে ট্রেন্ড ডিমন স্ট্র্যাটেজিতে, অর্থাৎ আমাদের ট্রেন্ড ডিমন যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি শুধুমাত্র 65% উইনিং রেশিও দেয় আপনাদেরকে দিবে আর কি। এই স্ট্র্যাটেজি আমি অনেক হাজার ঘন্টা হাজার ট্রেড কিন্তু আপনার করেছি আর কি, ব্যাক টেস্ট করেছি, তারপর এটা আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। ওকে, প্রত্যেকটি স্ট্র্যাটেজি পিপিআরএসএ স্ট্র্যাটেজি বা স্কাইস্কেপের স্ট্র্যাটেজি প্রত্যেকটি স্ট্র্যাটেজি, এবং আমি বলেছি যে আপনাদের হ্যালো বিডি মানি মেকার চ্যানেলের জন্য টোটাল 11টি ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে রেখেছি, আপনাদেরকে আমি শেখাবো। ওকে বন্ধুরা, 1-1.5 ঘন্টা ধরে কথা বলতেছি, তো দাঁড়ান আমি একটু পানি খেয়ে আসি। ওকে, পানি খেয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি, আপনার সাথে থাকুন। বন্ধুরা একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ভিডিওতে ফিরে আসলাম। এখন দেখুন আমরা অনেক কথা বলেছি বন্ধুরা, আমরা কোশ্চেন অ্যান্সার করেছি, আমরা গল্প করেছি, আমরা প্রজেক্টের কথা বলেছি। এখন আসুন আপনাদের আজকের ভিডিওর যে মেন টপিকস, অর্থাৎ আমাদের মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। ওকে,
বন্ধুরা আজকে কথা বলতে বলতে একটু মানে ক্লান্ত হয়ে গেছি। নেক্সটে আধা ঘন্টার মতো যদি পারি তাহলে ভিডিওটি শেষ করবো। 2 ঘন্টার উপর আসলে ভিডিও বানানো একটু টাফ, কারণ আপনাদের দেখারও একটু কষ্ট হয়ে যায়। আর যারা শেখার আগ্রহ নাই তারা ম্যাক্সিমাম আমার ভিডিওটি দেখবে না। যাদের জাস্ট শেখার আগ্রহ আছে, সিরিয়াসলি মার্কেট সম্পর্কে জানার আগ্রহ আছে, তারাই অবশ্যই আশা করি ভিডিওটি দেখবেন। ওকে, আর এই সকল মানুষ খুব কম, সবাই চায় খুব তাড়াতাড়ি প্রফিট করতে। কিন্তু বন্ধুরা আপনারা আবার আমাকে এসএমএস পাঠানো শুরু করেন না যে ভাই ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি শেয়ার করেন, ভাই ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি আমি পারচেস করতে চাই, হ্যান ত্যান। ভাই দেখুন, আমি ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি আপনাদের সাথে সেল করতে যাচ্ছি, আমি পরবর্তীতে ট্রেন্ডিমন এবং এই ট্রেন্ডিমনের থেকেও আরও ভালো ভালো স্ট্র্যাটেজি, আমি তো বলেছি প্রায় 11টি স্ট্র্যাটেজি আমি ফ্রিতে হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু এখন না বন্ধুরা, আপনাদেরকে আগে প্রাইস অ্যাকশন শিখিয়ে ফেলে, যখন প্রাইস অ্যাকশন শেখাবো তখন এই ট্রেন্ডিমন আর ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিগুলো আপনাদের খেলনা মনে হবে। ওকে, আর তখন এই সকল স্ট্র্যাটেজিগুলো সাথে আপনারা নিজেদের প্রাইস অ্যাকশনকে ইউজ করে আপনারা খুবই ইফেক্টিভলি ট্রেড করতে পারবেন। তখন উইথ প্রাইস অ্যাকশন ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি উইল গিভ ইউ মোর দেন 80% উইনিং রেশিও, অ্যান্ড উইথ ফিল্টার ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজি উইল গিভ ইউ মোর দেন 80% উইনিং রেশিও। কিন্তু উইদাউট ফিল্টার অন্ধ মানুষরা 65% মাত্র উইনিং পাবে। আর সেই ক্ষেত্রেও কিন্তু মাই সিলেক্টেড এলিমেন্টসে কিন্তু ট্রেড করতে হবে। আপনারা যে কোনো কারেন্সি পেয়ারে কিন্তু ট্রেড করতে পারবেন না, মানে এই স্ট্র্যাটেজি পরবর্তীতে আমি শেয়ার করি আপনাদের সাথে। ওকে, আচ্ছা দেখুন তাহলে রিস্ক পার্সেন্টেজে আসুন। দেখুন আমি কিন্তু বলেছি যে সর্বোচ্চ মাসে 4 দিন লস হতে পারে, অর্থাৎ 4 দিন যারা একদম কিছুই বোঝে না, খেলে অন্ধের মতো ট্রেড করে ইন্ডিকেটর ফলো করে, তারা এই আপনার 6টা ট্রেড লস করবে সর্বোচ্চ 4 দিন, তার মানে 24 দিন তারা প্রফিটে থাকবে। এখন দেখুন আপনারা এই যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, এখানে একটু ট্রিকি আছে, এটা এক্স্যাক্টলি যা আমি শেয়ার করতেছি সেরকম হবে না, কিন্তু আপনার সেটা আমি পরবর্তীতে শেয়ার করে দেখুন আপনাদেরকে একটু দেখাই। আমি পুরো মানি ম্যানেজমেন্টের প্ল্যানই আপনার সাথে শেয়ার করছি। দেখুন তাহলে 24 দিন, এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা কিন্তু 20 দিন রেকর্ড করা আছে। তাহলে দেখুন আপনি $250 ব্যালেন্স নিয়ে যদি অ্যাকাউন্ট ট্রেড শুরু করেন, 2% রিস্ক নেন ব্যালেন্স প্রতি, এবং 90% যদি পে আউট থাকে আপনার, আমি যেই সিলেক্টেড কারেন্সি পেয়ার বা যেই সিলেক্টেড এলিমেন্টগুলো শেয়ার করবো আপনাদের সাথে, সেই এলিমেন্টগুলো যদি আপনার ট্রেড করেন তাহলে পে আউট পাবেন 90%। আচ্ছা 90% পে আউটে 20 দিন পর আপনার ব্যালেন্স হয়ে যাবে $1400। দিস ইজ ভেরি ভেরি পসিবল অ্যান্ড দিস ইজ ভেরি ইজি। কারণ বন্ধুরা আপনারা ট্রেন্ডিমন স্ট্র্যাটেজি যদি ইউজ করেন তাহলে একটি কারেন্সি পেয়ারে আপনি ঘন্টায় 10 থেকে সর্বোচ্চ 16টি সিগন্যাল পেতে পারেন। আমি আবার বলছি, ট্রেন্ডিমন স্ট্র্যাটেজি ইউজ করলে আপনারা ঘন্টায় একটি কারেন্সি পেয়ারে 10 থেকে 16টি সিগন্যাল পেতে পারেন। তার মানে দেখা যাচ্ছে আপনি যদি 4 ঘন্টা বা 6 ঘন্টা ট্রেড করেন, আপনি প্রচুর পরিমাণ সিগন্যাল পাবেন মার্কেটে, এবং আপনাকে কিন্তু প্রত্যেকটা সিগন্যালে ট্রেড করতে হবে আপনার স্ট্র্যাটেজি হিসেবে। তাহলে দেখুন আপনার টার্গেট হলো জাস্ট 5টি উইন ওঠার পরে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। আপনি জাস্ট রিস্ক নিচ্ছেন 2% ব্যালেন্সের, আর আপনি যদি দিন শেষে যদি 6টি ট্রেড লসও করেন, তার মানে আপনি শুধুমাত্র 12% ব্যালেন্স লস করলেন। তাহলে বন্ধু এখন দেখি আমি কিন্তু আপনাদেরকে বলেছি সর্বোচ্চ 4 দিন লস হয়, সর্বোচ্চ 4 দিন লস হয়। তাহলে 12 × 4, তার মানে সর্বোচ্চ আমার স্ট্র্যাটেজি আমি কিন্তু বলেছি যে হাজার হাজার ঘন্টা, হাজার হাজার ট্রেড পজিশন, হাজার হাজার দিন ট্রেড করার পর কিন্তু আমি বলছি যে এটা 65% উইনিং রেশিও দেবে সারা জীবন। ওকে, আমি এখন পর্যন্ত যতগুলো ট্রেড পজিশন দেখেছি। ওকে, যেহেতু আমরা ইউজ করতেছি মুভিং অ্যাভারেজ সাথে স্টকিস্টিক অসিলেটর সাথে প্যারাবোলিক স্যার, এগুলো সবগুলো কম্বিনেশন মিলিয়ে সেই ক্ষেত্রে আপনারা বন্ধুরা এই স্ট্র্যাটেজিটি সুপার পাওয়ারফুল, কিন্তু শুধুমাত্র উইনিং রেশিও 65%, এর বেশি না। কিন্তু উইথ প্রাইস অ্যাকশন যদি আপনি ইউজ করেন এই স্ট্র্যাটেজি, তাহলে সেক্ষেত্রে আপনার 80%-এর উপরে উইনিং রেশিও পাবেন। তার মানে ধরুন আপনার রিস্ক হচ্ছে কত পার্সেন্ট? মাত্র 48%। মাত্র 48% আপনার ব্যালেন্সের রিস্ক হচ্ছে। কারণ আপনাদেরকে প্রথমে আমি বলেছি যে এই স্ট্র্যাটেজিতে আপনার অনলি সর্বোচ্চ 4 দিন একটানা ট্রেড লস হতে পারে। তাহলে দেখুন আপনাকে কিন্তু বলেছি যারা একদম বিগিনার, যারা অন্ধের মতো ট্রেড করবেন, দেখুন তাহলে প্রফিট করা ইজি না কেন? প্রফিট করা কে বলেছে ইজি না? তাহলে দেখুন পরপর 4 দিন লস হলো, তাহলে দেখুন আপনার পরপর কয়দিন 6টা পর্যন্ত ট্রেড লস হওয়ার আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে। দেখুন তাহলে আপনি 12 কমপক্ষে 7 দিনের ওপরে, 7 দিনের ওপরে আমাদের ধারণা। আচ্ছা 7 দিন তো অবশ্যই হবে, কারণ আপনি যদি এখন 100কে, আপনারা যারা ম্যাথে ভালো আছেন ভাই তারা ক্যালকুলেশন শুরু করে দিন, 12কে 7 দিয়ে ভাগ করুন, তাহলে দেখবেন 8.33 হয় এক্স্যাক্টলি। আমি কিন্তু প্রথমে বলতে পারতাম যে 8 দিনের উপরে, কিন্তু আমি একদম এক্স্যাক্টলি আপনাদেরকে রেজাল্টটা ম্যাথ করে দিলাম, সেটা 8.33, অর্থাৎ কমপক্ষে 8 দিন আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন। আর আমার এই স্ট্র্যাটেজি হিসেবে, আমার এই স্ট্র্যাটেজির কথা বলছি, এই স্ট্র্যাটেজি হিসেবে
মার্কেটে মাসে সর্বোচ্চ 4 দিন লস হয়, এর বেশি লস মার্কেটে কোনো দিন আজ পর্যন্ত আমি দেখিনি মার্কেটে হয়েছে। যদি আপনি এই স্ট্র্যাটেজির নিয়ম ফিল আপ করেন, আমি যে সিলেক্টেড ট্রেডিং এলিমেন্টগুলো বলবো সেই ট্রেডিং এলিমেন্টগুলোতে যদি আপনি ট্রেড করেন, যদি সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনার লস হওয়া ইম্পসিবল। তার মানে দেখুন, আপনার এখানে মাত্র 48% ট্রেডের রিস্ক নিয়ে আপনি মাত্র $250 ব্যালেন্স নিয়ে দেখুন মানে 20 দিন পর বা মাস শেষে আপনি প্রফিট করতে পারতেছেন $1400। তার মানে দেখুন, আপনার স্টার্টিং ব্যালেন্স ছিল শুধুমাত্র $250। কিন্তু আমি বলেছি বন্ধুরা, এই স্ট্র্যাটেজি আমাদের বাংলাদেশের জন্য ঠিক নয়। আমি কিন্তু শেয়ার করছি যাদের ব্যালেন্স একটু বেশি, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে 500, 700, 1100, 1500। একজন স্টুডেন্ট $2000 উপরে ইনভেস্ট করতে চেয়েছিল, কিন্তু আমি ওনাকে মানা করছি যে ভাই আপনি $2000 উপরে যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার ট্রেন্ডিমনি স্ট্র্যাটেজি ইউজ করে আপনার বাইনারি অপশনে ট্রেড করার দরকার নেই, আপনি ফরেক্সে ট্রেড করেন। ফরেক্সের পরবর্তীতে ওনাকে আমি স্ট্র্যাটেজি পার্সোনালি শেয়ার করেছি ফ্রিতে, এবং ওই স্ট্র্যাটেজি উনি অনেক ভালো প্রফিট করতেছে। আর যেই স্ট্র্যাটেজিগুলো লাইভ ট্রেডিংয়ের ভিডিও আমি ইনশাল্লাহ ফরেক্সের যখন আমি কোর্স করাবো আপনাদেরকে, তখন ফরেক্সের কোর্স ভিডিওতে ইনশাল্লাহ আমি লাইভে আপনাদেরকে ট্রেডিং দেখো। বাইনারি অপশনের আমি লাইভ প্রেডিকশন করবো, কিন্তু ফরেক্সে ধরুন 10 ঘন্টা বা 8 ঘন্টা যদি আমি কোনো ট্রেড পজিশন যদি ওপেন রাখি, তাহলে চেষ্টা করবো একটি ট্রেড পজিশন এ থেকে জেড পর্যন্ত আপনাদের সামনে রাখতে। ওকে, অর্থাৎ একটি সাপোর্ট লেভেল ব্রেক করে এরকম ট্রেড পজিশনগুলো আমরা রিয়েল অ্যাকাউন্টে ব্যালেন্স করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ফরেক্সে ট্রেড করার সময়। আচ্ছা দেখুন, তাহলে স্টার্টিং ব্যালেন্স শুরু করলেন আপনি $250 থেকে। রিস্ক পার ট্রেড আপনি নিলেন শুধুমাত্র 2%, এবং আপনার দরকার থাকলো 5 উইনিং ট্রেডস। ওকে, দেখুন আপনার এইগুলো ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে। 5টি শুধুমাত্র উইনিং ট্রেডস পেলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। তাহলে দেখুন, আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো, এই জিনিসগুলো যদি ফিল আপ করেন, তাহলে মান্থ এন্ডের আপনার ব্যালেন্স হবে $1400 প্লাস। ওকে, $1400 প্লাস, এখানে আমি ইউএসডি বললাম। ওকে, তাহলে দেখুন আপনি জাস্ট $250 নিয়ে ট্রেড শুরু করেছেন, 250 ইউএসডি নিয়ে শুরু করেছেন। আপনি 1 মাস অন্ধের মতো শুধুমাত্র এই 65% উইনিং স্ট্র্যাটেজি দিয়ে কাজ শুরু করলেন। শুরু করার পর আপনার মান্থ এন্ডের ব্যালেন্স $1400 হতে পারে। আমি কিন্তু বলেছি এটা হতে পারে। ওকে, প্রবাবিলিটি। তো রিয়েল কি দেখুন, রিয়েল কি হয়, প্রবাবিলিটি। ওকে, এটা আর আপনারা আসলে এক্স্যাক্টলি মানি ম্যানেজমেন্টটা কীভাবে ফলো করবেন সেই জিনিস আমি গাইডলাইন দেবো। আমি বললাম এটা হলো একটি প্রবাবিলিটি। ওকে, আচ্ছা আমি এখানে ড্যাশ দিই, প্রবাবিলিটি তার মানে সম্ভাবনা। ওকে বন্ধুরা, আপনাদের সম্ভাবনা যে মার্কেটে আপনারা মাস শেষে এত টাকা প্রফিট করতে পারেন। আচ্ছা, আমাদের বাংলাদেশের ভাইদের জন্য এখন আসি। আপনারা যদি ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে শুরুতে ভাই আপনার ধরুন $10,000 বা $5,000 বা $1,00,000, বাংলাদেশে এরকম অনেক ভাই আছেন যারা $1,00,000 ইনভেস্ট করার সামর্থ্য থাকতে পারে। ওকে, যার বাবার কোটি কোটি টাকা আছে। আমি দেখেছি এরকম পাগল, আমার বন্ধু সার্কেলের মধ্যে কিছু পাগল আছে, যারা ধরুন আমি ওদের সাথে একবার ওদের বাড়িতে বেড়াতে গেছি, আমার এক বন্ধুর গল্প শেয়ার করতেছি। যাওয়ার পর ওর সাথে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে, অনলাইনে মার্কেটিং করা যাবে, অনলাইনে ই কমার্সের সাইটের বিভিন্ন বিজনেস প্ল্যান নিয়ে কথা বলতেছি। কথা শুনে আমাকে বললো, উরি বাবা তাই বলিস নাকি ভাই, এত টাকা প্রফিট করা সম্ভব? তাহলে আমি তো মানে একটা জিনিস কি বন্ধুরা, যারা আমার সাথে অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করেছেন তারা জানেন যে পৃথিবীতে কিছু কিছু সময় যারা ই কমার্সের মানে বাজারে যারা আপনার পণ্য কেনাবেচা করেন, কিছু কিছু সময় পৃথিবীর কোনো নির্দিষ্ট সময়ে আমরা যারা অনলাইনে মার্কেটিং করি বা যারা কেনাকাটা করি, অনলাইনে কেনাবেচা করি, তারা একটা নির্দিষ্ট একটা আমাদের টেকনিক আছে, সেটাকে বলে পিগিব্যাক মার্কেটিং টেকনিক এবং পিগিব্যাক সোয়াপিং টেকনিক। এই পিগিব্যাক সোয়াপিং টেকনিকের সাহায্যে আমরা অনলাইনে একটা নির্দিষ্ট সময়ে, বছরের একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ করে প্রাইস কমে যায় একটা প্রোডাক্টের। ধরুন অ্যান্ড্রয়েড টিভি বক্সের দাম $250, সেই অ্যান্ড্রয়েড টিভি বক্সের দাম ধরুন 40% ছাড়ে হবে। একটি পপুলার প্রোডাক্ট, কিন্তু বছর শেষে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় বা বছরের মাঝামাঝিতে বা একটা নির্দিষ্ট সময়ে সেই প্রোডাক্টটা হঠাৎ করে প্রাইস কমিয়ে দিয়ে তাড়াতাড়ি বিক্রি শেষ করে নতুন মডেল বাজারে আনতে চায় বিভিন্ন ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে যারা আমরা
আপনাদের যাদের গাজীপুর বা ঢাকায় বাড়ি, আপনাদের যারা গাজীপুর বা ঢাকায় যাতায়াত করেন তারা দেখবেন যে কিছু কিছু সময় আমি আমার পার্সোনাল দেখেছি, যেহেতু গাজীপুরে আমার ম্যাক্সিমাম সময় কেটেছে এবং ঢাকায়, গাজীপুর এবং ঢাকায়, সেটা আমি গাজীপুরের উদাহরণ দিচ্ছি। গাজীপুরে আমি বিশেষ করে দেখতাম কিছু কিছু সময় হঠাৎ করে দেখতাম যে অ্যাপেক্স গ্যালারিতে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ যে অ্যাপেক্সের গ্যালারি আছে, সেই পল্লী বিদ্যুৎ অ্যাপেক্সের গ্যালারিতে দেখতাম হঠাৎ করেই 60%, 40% ছাড় থাকতো। পরে একদিন আমি গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যে পারচেস করলাম, আমার কিছু পছন্দের প্রোডাক্ট ছিল যেগুলো নর্মালি মার্কেটে অনেক দাম থাকে, কিন্তু সেদিন অনেক কম দাম দিয়ে কিনেছিলাম আমি। যাই হোক, অনেক প্রাইস কমে গিয়েছিলো। পরে আমি সেলসম্যানকে জিজ্ঞেস করলাম, ভাই উদ্দেশ্য কী, এরকমভাবে সেল করতেছেন কেন? এই জিনিসটা আমি কিনবো, তো বেশ কিছুদিন ধরে প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে আপনি প্রাইস কমিয়ে দিলেন, তো একসাথে 6 পিস কিনে ফেললাম, 6 সেট কিনে ফেললাম। পরে উনি আমাকে বললো যে ভাই দেখুন, আমরা নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসবো। যেমন বন্ধুরা, আমি কিন্তু ক্যানভাস সিরিজের, স্প্রিন্ট সিরিজের জুতা পার্সোনালি খুব পছন্দ করি। ওকে, আমার খুব পছন্দের জুতো। আমি কিন্তু অন্য জুতো খুব কম করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্রিন্ট এবং আপনার ক্যানভাস পছন্দ করি। এখন আমি যে স্প্রিন্ট পছন্দ করি সেটার প্রাইস, এখন দেখুন, তখন ওই লোককে জিজ্ঞেস করলাম, ভাই কী উদ্দেশ্য কী, হঠাৎ করে প্রাইস এরকম কমে দিলেন কেন? পরে উনি আমাকে অ্যান্সার দিল যে দেখুন ভাই, প্রাইস হঠাৎ করে কমে দিলাম কারণ কি, এখন নতুন মডেল বাজারে আসবে, এই মডেলগুলো একটু পুরাতন হয়ে গেছে, আপনি হয়তো পছন্দ করেন, আপনি হয়তো ক্যানভাস ছাড়া বা স্প্রিন্টের এই মডেলগুলো ছাড়া পড়েন না, কিন্তু দেখা যাচ্ছে যে নতুন মডেলের জুতোগুলো আসবে, তো তাই আমরা ফ্ল্যাশ সেল দিয়ে তাড়াতাড়ি মার্কেটের অলরেডি আমাদের যে প্রফিট হওয়ার দরকার তার প্রফিট অনেক আগে হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি প্রোডাক্টগুলো সেল দিয়ে নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসবো। এরকম করে বন্ধুরা, আমরা কিছু কিছু অনলাইন মার্কেটার আছে যারা এরকম ওত পেতে থাকে, যখন হঠাৎ করে কোনো একটা সিলেক্টেড প্রোডাক্টের, ভালো একটি প্রোডাক্টের দাম কমে যায়, তখন ওনারা সেই প্রোডাক্টগুলো গণহারে কিনে সেটাকে স্টোর করে রাখে, সেটাকে বাংলাদেশে নিয়ে আসে। নিয়ে আসার পর পরবর্তীতে আবার যখন আপনার সেই প্রোডাক্টের স্বাভাবিক দাম হয়ে যায়, অর্থাৎ অ্যামাজন বা বড় বড় প্ল্যাটফর্মগুলোতে যখন প্রাইস আপনার ওই আগের মতো হয়ে যায়, তখন আমরা ওই আগের প্রাইসের থেকে, অর্থাৎ ধরুন অ্যামাজন যদি নেয় $250, আমি অ্যামাজনের থেকে $30 বা $40 কম দিয়ে বাংলাদেশ থেকেই ডিএসএল এর মাধ্যমে দেখা যাচ্ছে যে সেই প্রোডাক্ট সেল করবো। ধরুন ডিএসএল বা কুরিয়ারে আপনার $50 লাগবে পৌঁছাতে আমেরিকায় বা অন্য কোনো জায়গাতে, কিন্তু ধরুন আপনি কিনেছেন একটা $250 প্রোডাক্ট $140 দিয়ে, আপনি যদি $200 বা $220 যদি সেল করেন, তাও $30 এখানে আপনার কাস্টমাররা প্রফিট পাবে, কমে আপনার কাছ থেকে কিনতে পারবে। প্লাস আপনার যদি বিল্ডিং একটি অডিয়েন্স থাকে আর আপনি যদি ফ্রিতে হোম ডেলিভারি করেন, তাহলে সেই ক্ষেত্রে যদি 10 দিন বা 15 দিন সময় লাগে, তাহলেও কিন্তু কাস্টমারের কোনো প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে একটা বিজনেস করতে পারেন। আর আপনাদেরকে এই কথা কেন বললাম, দেখুন, আমার ওই বন্ধু এই কথা শোনার পর পাগল হয়ে গেছে, ও বলতেছে ভাই আমি ইনভেস্ট করবো, বড় অঙ্কের টাকা ইনভেস্ট করবো। আর অ্যামাউন্ট আমি ডাইরেক্টলি ইউটিউবে শেয়ার করলাম না ফর সিকিউরিটি রিজন, কিন্তু ওর অ্যামাউন্টের কথা শুনে যে ভাই আমার মানে ওর বাবার প্রচুর টাকা আছে আর কি, গাজীপুরের স্থানীয় ছেলে, ওরা বেশি কিছু করতো না, আমি জানতাম যে ওর বাবা কিছুই করে না, হঠাৎ করে দেখলাম মোটামুটি অশিক্ষিত, কিন্তু ওরা বর্তমানে খুব ধনী ফ্যামিলি, আমি ওর নাম শেয়ার করছি না। যাই হোক, ওর ওর আমার এই ভিডিওটি দেখার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি কোনো দিন ও বা ওর ছোটো ভাই বোন দেখে থাকে, তাহলে এক্স্যাক্টলি বুঝবে যে ওকে আমি উদাহরণ দিয়ে বলতেছি। যাই হোক, পরে ও আমাকে এমন একটা অ্যামাউন্টের কথা বলছে যে ভাই তাহলে আমি এত টাকা ইনভেস্ট করি। আমি শোনার পর আমার মাথা ঘুরে গেছিলো, ওকে, যে কীভাবে সম্ভব, কেউ শুধুমাত্র আমি একটা বিজনেস প্ল্যান শেয়ার করলাম আর এই পাগল কীভাবে বলে যে এত টাকা ইনভেস্ট করবে, জাস্ট আমার একটা কথা শোনে। এরকম অনেক পাগল আছেন যারা এরকম 10,000, 20,000 বা $50,000 ইনভেস্ট করতে পারেন, আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ থাকতে পারে। তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করবো আপনারা $50 থেকে $100 নিয়ে শুরু করুন। ওকে, এটা হলো রেকমেন্ডেড ব্যালেন্স, আপনি ইচ্ছা করলে $10 বা $20 নিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনাদেরকে আমি রেকমেন্ড করবো যে কমপক্ষে 50টি ট্রেড প্লেস করার ব্যালেন্স নিয়ে আপনার মার্কেটে আসুন, এটা হলো সবচেয়ে ভালো। ওই যে ভাই আমার কাছে আপনার গাইডলাইন চেয়েছিলেন, আমি জানি না আপনারা এতক্ষণ পর্যন্ত ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ভিডিওটি দেখেছেন কিনা, কিন্তু যেই ভাই আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাই একটা ফুল গাইডলাইন চাই, তার গাইডলাইন হলো ভাই, আমাকে বলেছিলেন যে ভাই কত ব্যালেন্স নিয়ে ট্রেড করলে মার্কেটে ভালো হয়। ভাই কমপক্ষে 50টি ট্রেড করার ব্যালেন্সটা আপনি মার্কেটে আসুন। এখন ধরুন আপনার কারো 50টি ট্রেড, ধরুন আপনি $5 করে ট্রেড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার $5 করে ট্রেড করতে চাইলে পার ট্রেডে আপনার $250 ব্যালেন্স লাগবে। আপনি যদি $1 করে ট্রেড করতে চান তাহলে $50 লাগবে। আপনি যদি $2 করে ট্রেড করতে চান তাহলে আপনার কমপক্ষে $100 লাগবে। তা আমি রেকমেন্ড করবো, আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনি যদি মার্কেট থেকে প্রফিট এখন পর্যন্ত না করেন, যদি লসে থাকেন, তাহলে আপনার উচিত হবে $50 থেকে $100 ব্যালেন্স নিয়ে আসা, অর্থাৎ 50টা ট্রেড করা ব্যালেন্স, $50 থেকে $100 ব্যালেন্সটা আপনার আসা উচিত। মার্কেট থেকে যখন প্রফিট করবেন, যেমন দেখুন আমি এখন $50টা দেখি, $50 নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, বন্ধুরা এক্স্যাক্টলি কিন্তু এই ব্যালেন্সটাই পাবেন না, ব্যালেন্সটা একটু কম বা বেশি হবে। কেন আমি সেই ব্যাপারে আসছি, আমি পর্যায়ক্রমিকভাবে আমি ভিডিওতে শেয়ার করবো। বন্ধুরা দেখুন, আপনি যদি $50 ব্যালেন্স ট্রেড শুরু করেন,
তাহলে মাস শেষে আপনার ব্যালেন্স হবে $280। অর্থাৎ আপনার স্টার্টিং ব্যালেন্স যদি হয় $50, আপনি যদি রিস্ক নেন 2% করে 5টি উইনিং ট্রেড পাওয়ার পর যদি আপনি মার্কেট থেকে বের হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার মান্থ এন্ড ব্যালেন্স হবে $280। এই আমার এই একটি স্ট্র্যাটেজির কথা বললাম, যে এরকম 11টি স্ট্র্যাটেজি পরবর্তীতে আমি হ্যালো বিডি মানি মেকার চ্যানেলে শেয়ার করবো কমপক্ষে। যদি 11টি নাও পারে 5-6টি তো কমপক্ষে শেয়ার করবো। আমার প্ল্যান আছে 11টি শেয়ার করার। ওকে, সুতরাং আপনারা 10 টিমন নিয়ে পাগলামি করেন না বন্ধুরা। 10 টিমন এবং এর সাথে আমি 11টি স্ট্র্যাটেজি পরবর্তীতে আপনাদের সাথে ফ্রিতে হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে শেয়ার করবো। তাই এই ক্ষেত্রে আপনাদের কোনো সন্দেহ নাই। আরেকটি বলেন যাবেন স্ট্র্যাটেজি আগেই আমার একটি ভিডিওতে শেয়ার করেছি। কোন ভিডিওতে শেয়ার করেছি, কয় মিনিটে, সেটি আমি এখন এই ভিডিওতে আলোচনা করব না বা আপনাদেরকে বলবো না, এটি সিক্রেট এবং আপনাদের জন্য অবশ্যই এটি সিক্রেট এবং আপনাদের জন্য একটি সাজেশান। কী সাজেশান বন্ধুরা? দেখুন, আপনারা কিন্তু এখন পর্যন্ত যারা আগের ভিডিওগুলো মানে এ থেকে যে পর্যন্ত দেখেন নাই, তারা কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু অলরেডি মিস করে গিয়েছেন। ওকে, আর যেহেতু ইনফরমেশন অনেক মিস করেছেন, সুতরাং আপনারা যে আবার দেখা যাচ্ছে আমি একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি আমার ইনফরমেশন, আপনি আমার একটি ভিডিও অর্ধেক দেখেছেন, বাকি ভিডিও ফুল দেখেন নাই, তখন আপনারা ইউটিউবে সার্চ করা শুরু করবেন আইকিউ অপশন বাংলা 2021, আইকিউ অপশন বাংলা টিউটোরিয়াল, আইকিউ অপশন বাংলা টিউটোরিয়াল বিকাশ, আইকিউ অপশন বাংলা টিউটোরিয়াল ইজি অ্যান্ড সাকসেসফুল লার্নিং সিস্টেম, আইকিউ অপশন টিউটোরিয়াল মোবাইল, হ্যান ত্যান, এগুলো লেখা কিন্তু আপনারা সার্চ করা শুরু করবেন। কিন্তু এই সকল প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি শেয়ার করেছি। যেমন আপনাদেরকে আগের ভিডিওতে আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম, যেমন নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। নেক্সট ভিডিওতে আমি স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমি আলোচনা করবো আপনাদেরকে বলবো যে আপনারা ট্রেডিং শেখার পর, ধরুন আপনার ট্রেডিংয়ে ইনভেস্ট করার ব্যালেন্স নাই বা আপনি অলরেডি মার্কেট থেকে অনেক লস করেছেন, এখন পরবর্তীতে আপনার ব্যালেন্স ইনভেস্ট করার সাহস নাই কিংবা আপনার ব্যালেন্স নাই ইনভেস্ট করার মতো, আপনার টাকা পয়সা আছে তো কিন্তু আপনার মার্কেট ইনভেস্ট করার মতো আর ইনভেস্টমেন্ট প্ল্যান নাই। সেই ক্ষেত্রে ট্রেডিং ফুলফিল শিখে 3 মাস 4 মাস 6 মাস বা 1 মাস বা 15-20 দিন ট্রেডিং ফুলফিল শেখে মার্কেটে ট্রেড করে সেই ডেমো অ্যাকাউন্টের প্রুফ দেখিয়ে কি আপনারা ক্লায়েন্টদের কাছে আপনাদের এই ট্রেডিং অর্থাৎ অনলাইনে, অর্থাৎ যারা অনেক প্রফেশনাল মানুষ আছে, যাদের টাকা আছে, যারা ইনভেস্ট করার মতো, এরকম মানুষদেরকে আপনারা সার্ভিস আকারে কি আপনাদের এই ট্রেডিং সার্ভিস সেল করতে পারবেন নাকি, এই নিয়েও কিন্তু ইন ডিটেলসে ভিডিও বানাবো। আর বন্ধুরা, আমি এই ইনফরমেশনটি শেয়ার করলাম 1 ঘন্টা 45 মিনিট পর, কেন জানুন? এই জিনিসটা অনেকেই কিন্তু আমার কাছে জিজ্ঞেস করেছিলাম। যারা কষ্ট করে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, তারা কিন্তু এই ভ্যালুয়েবল ইনফরমেশনটি পাবেন। ওকে বন্ধুরা, তাহলে আসুন আসলে একটা কাজ করি বন্ধুরা, আমরা ভিডিওটি আর 5-10 মিনিট পর শেষ করার পর মানি ম্যানেজমেন্ট 2-তে, অর্থাৎ মানি ম্যানেজমেন্টের সেকেন্ড ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি মানি ম্যানেজমেন্টটা এখানেই হবে কিনা। মানি ম্যানেজমেন্টে আরও কিছু কথা আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি বন্ধুরা, মানি ম্যানেজমেন্টের সাথে সাথে আরও কিছু কথা থাকে, যেমন গাইডলাইন থাকে, সেই গাইডলাইনগুলো দিব এবং স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল স্টিক নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব। ওকে, এটা সবচেয়ে বেটার হবে। তাছাড়া বন্ধুরা আরও অনেক কথা আছে, কারণ এই জিনিসটা কিন্তু প্রবাবিলিটি, এটা কিন্তু অ্যাকুরেটলি না। কারণ দেখুন, ধরুন এটা হলো 17 নাম্বার দিন, আমি এটাকে একটু মার্ক করি। আসলে এটাকে এক্সেল শিটে নিয়ে আসলে ভালো হতো, গুগলে একটু টাফ। ওকে, আমি এটাকে মার্ক করলাম বন্ধুরা, দেখুন এই 4টিকে মার্ক করলাম। ওকে, আচ্ছা এটাকে আমি একটু করে দিই। দেখুন বন্ধুরা, এই লাইনটাকে আমি মার্ক করেছি। ওকে, মার্ক করার পর এখন দেখুন, আপনি এখানে এসে লস করলেন 6টা ট্রেড। আপনি যদি এখানে এসে 6টা ট্রেড লস করেন, তাহলে আপনার ব্যালেন্স কোথায় চলে যাবে বন্ধুরা? আপনার ব্যালেন্স কিন্তু পূর্বের এখানের থেকে একটু কম হবে। অর্থাৎ আপনাদের কিন্তু 5টা ট্রেড উইন করলে আপনার মার্কেট থেকে বের হয়ে আসতেছেন এবং আপনাদের উইনিং পে আউট কিন্তু 90%। তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের পরবর্তী দিন হলো ব্যালেন্স হলো $210। তাহলে আপনি কি করবেন? আপনাদেরকে দেখাই। তখন আপনি স্টার্টিং ব্যালেন্স এসে লিখবেন যে আপনার ব্যালেন্স হলো $210। তারপর আপনি কি করবেন? আপনি এইখানে এসে লিখবেন 17th ডে। তাহলে আপনি বুঝবেন যে আপনি ধরুন 17 নাম্বার দিনে এসে আপনার, আমি তো বললাম যে 4 দিন লস হওয়ার পসিবিলিটি আছে। তার মানে 4 দিন কিন্তু, অর্থাৎ 4 দিন কিন্তু মার্কেট আপনার লস হতে পারে, যেহেতু আপনি অন্ধের মতো ট্রেড করতেছেন, আপনি কিছু জানেন না প্রাইস অ্যাকশন। সুতরাং 17 নাম্বার দিনে বা 18 নাম্বার দিনে ধরুন আপনার ট্রেডিং ব্যালেন্স থাকার কথা $990। আপনি 17 নাম্বার দিন আপনার টার্গেট অ্যাচিভ করে আপনার ব্যালেন্স হয়ে গেছে $908। এখন পরবর্তী দিন আপনার ব্যালেন্স দেখুন $990 হওয়ার কথা, আপনি কিন্তু $908 ব্যালেন্স নিয়ে শুরু করেছেন ট্রেড। এই মানি ম্যানেজমেন্টটা যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখুন আপনাদের প্রবলেম কি হচ্ছে,
আপনি কিন্তু এই $908 ব্যালেন্সের ধরুন এই জায়গায় এসে বা এই জায়গায় এসে আপনি ছয়টি ট্রেড লস করেছেন, তাহলে আপনি কি হয়ে গেল, আপনার ধরুন ব্যালেন্স হয়ে গেল এই 908। এক্সাম্পল হিসেবে আমি যেহেতু উপরে 210 দিয়েছি তাই এই রেজাল্ট আসতেছে। 210 আপনার হওয়ার পর ব্যালেন্স ধরুন কথা 210 হলো ব্যালেন্স, তাহলে 210 ব্যালেন্স নিয়ে আপনি ট্রেড করা শুরু করেছেন এবং 17 নাম্বার দিন আপনার ব্যালেন্স হয়ে গেল ধরুন 17 নাম্বারের পরে 17 নাম্বার তো আপনার এটা সরি এখানে আপনার দেখবেন 17 ডে, যেহেতু 17 ডেতে আপনার ব্যালেন্স হয়েছে এত, তাহলে দিন শেষে 18 নাম্বার দিনে এসে আপনি এখানে লিখবেন 18 ডে। আমি কিন্তু ইচ্ছা করলে এখানে কিন্তু এক্সট্রা কলম করতে পারতাম, কলম করে কিনে কিন্তু ডে 1 ডে 2 লিখতে পারতাম, কিন্তু কেন লিখিনি জানেন? কারণ আমি জানি, আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি আমার 21 স্ট্র্যাটেজি যারা ফলো করে তারা কিন্তু মাসে 4বার কিন্তু রিস্ক, মানে 4বার কিন্তু মাসের 30 দিনের ভেতরে 4 দিন কিন্তু লস করার পসিবিলিটি আছে, কারণ ওরা অন্ধের মতো ট্রেড করতেছে, ওরা প্রাইস এখানে কিছু বোঝে না, প্রত্যেকটি সিগন্যাল ট্রেড করতেছে। আমি কিন্তু বললাম প্রত্যেক ঘন্টায় 10 থেকে 16টি সিগন্যাল আপনার আমাদের 21 স্ট্র্যাটেজি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মানে অবস্থা খারাপ। যারা একদম অন্ধভাবে ট্রেড করবে তারা কিন্তু এখানে বড় ধরনের ধরা বা বড় ধরনের প্রবলেমে পড়বে, কিন্তু তারপরে তারা প্রফিট করতে পারবে মাস শেষে। কিন্তু তাহলে তারা কী প্রবলেম পড়বে দেখুন, অন্ধ ট্রেডের প্রবলেম হলো 18 নাম্বার দিনে ওনার ব্যালেন্স হলো এত, 19 নাম্বার 20 নাম্বার দিনে এসে ধরুন 20 নাম্বার দিনে ওনার ব্যালেন্স হলো $296। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে $280 প্লাস, এখন দেখা যাচ্ছে যে 19 নাম্বার দিন 20 নাম্বার দিনে ওনার ব্যালেন্স হলো মাত্র $250। সেক্ষেত্রে আপনার একটু কম বেশি হতে পারে, ওকে, একটু কম বেশি হতে পারে, 18 19 20 এরকম, 280 না হয় 271 হলো ধরুন আমাদের স্ট্র্যাটেজি হিসেবে, 271 হলো, এখানে আসলো, এটাকে কালার করে দিই, ওকে, এখানে আসলো, এটাকে কলম করে দিই, ধরুন এটা হলো। তাহলে এরকম কিন্তু হতে পারে মার্কেটে। সেই হিসেবে এই মানি ম্যানেজমেন্টটি আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল নিয়ে আলোচনা করব প্রথমের দিক দিয়ে, এবং স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলে আলোচনা করার পর ভিডিও শেষে আপনাদেরকে একটি মানি ম্যানেজমেন্ট 100% এ থেকে জেড পর্যন্ত বোঝাবো বন্ধুরা। আমি ব্যাক টেস্ট করে আপনাদেরকে একটি স্ট্র্যাটেজি এ থেকে জেড পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো সামনের ভিডিওতে। এটা আসলে উচিত আপনাদেরকে অন্তত ট্রেন্ডি মানি স্ট্র্যাটেজির একটি সিগন্যাল আসলে দেখানো উচিত আমি মনে করি, কমপক্ষে 1 সপ্তাহ দেখানো উচিত, ওকে, 1 মাসেরটা না দেখালেও কমপক্ষে 1 সপ্তাহের আর ট্রেডিংয়ের সিগন্যালগুলো আমি ব্যাক টেস্ট করে সেই সিগন্যালগুলো আমি স্ক্রিনশট নিয়ে তারপর আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, ওকে বন্ধুরা। তাহলে এই ভিডিওতে ইনশাল্লাহ আর কিছু বলার থাকে না, মানি ম্যানেজমেন্ট আমি কথা বললাম। আর বন্ধুরা কেন দেখুন আরেকটা জিনিস আমি এক্সপ্লেন করতে ভুলে গেছিলাম। দেখুন আপনি যদি জাস্ট $50 ব্যালেন্স নিয়ে ট্রেড করেন মাস শেষে কিন্তু আপনার $280 আসবে, এটা জাস্ট 65% উইনিং রেশিওর ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। জাস্ট আরেকটা জিনিস বন্ধুরা দেখুন, আপনাদেরকে আরেকটা জিনিস এই ভিডিওতে এক্সপ্লেন করি, যদি এর পরবর্তী ভিডিওতে আমি স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল নিয়ে আলোচনা করব, এবং স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল নিয়ে আলোচনা করার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিওর শুরুতে আমরা স্পিনিং টপ টাইপ নিয়ে ক্যান্ডেল নিয়ে কথা বলবো, এবং 2-4 জন স্টুডেন্টের যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার করার চেষ্টা করব, এবং ভিডিওর শেষের অংশে আমি আবার এই মানি ম্যানেজমেন্টটা আলোচনা করবো। কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আপনাদেরকে ব্যাখ্যা করা উচিত আমি মনে করি। দেখুন ধরুন আপনি $50 ব্যালেন্স নিয়ে শুরু করেছেন ট্রেড, ওকে, তাহলে এখানে একটা জিনিস বলি, সেটা হলো আসলে বন্ধুরা স্ট্র্যাটাজি না দেখিয়ে আসলে আপনাদেরকে এই জিনিসগুলা শেয়ার করা আসলে ঠিক নয় বন্ধুরা। কালকের আমি স্ট্যাটাসে ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে সবচেয়ে বেটার হবে। তাছাড়া এইভাবে যদি হাবিজাবিভাবে শেয়ার করি তাহলে আপনারা জিনিসটা বুঝবেন না, ওকে, আর আপনাদের কাছে এই জিনিসগুলো একটু আনক্লিয়ার লাগতে পারে। তাই কালকে ভিডিওতে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল আলোচনা করব, এবং তার সাথে সাথে আমরা মানি ম্যানেজমেন্ট প্ল্যানটাও আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে 1 সপ্তাহের স্ক্রিনশট নিয়ে 1 সপ্তাহের ট্রেডিং পজিশনের স্ক্রিনশট নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ট্রেড করে দেখাবো, মানে আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট ডাইরেক্ট এক্সপ্লেন করে মানি ম্যানেজমেন্ট একদম আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো আর কি ইনশাল্লাহ, ওকে। আচ্ছা বন্ধুরা, তাহলে আশা করি ভিডিওটা আমি আজকে লম্বা বানাচ্ছি না, আপনাদের আসলে মনে করি আশা করি আপনাদের মানি ম্যানেজমেন্টটা পছন্দ হয়েছে। ও বন্ধুরা সরি এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। দেখুন ধরুন আমাদের মানি ম্যানেজমেন্ট হিসেবে 6টি ট্রেড লস করলে কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাবে। তার মানে আমি বলেছি 4 দিন সর্বোচ্চ লস যদি করে তাহলে 4 বরং 48% রিস্ক হবে, মানে 48% ওনার অ্যাকাউন্ট থেকে কেটে গেল। ধরুন উনি 4 দিন পর পর 6টা ট্রেড লস করার পর ওনার 48% ট্রেডিং ব্যালেন্স উনি লস করে ফেলছে, ওকে, 48%
লস করে ফেলছে, লস করে ওনার ব্যালেন্স হয়ে গেছে ধরেন 25 থেকে $27, কথার কথা। ওকে, 25 থেকে 27 ইউএসডি। তাহলে দেখুন এই $25 লস করতে করতে ওনার কিন্তু 6 ইন্টু 4, ওনার কিন্তু অলরেডি 24টা ট্রেড কিন্তু লস করা হয়ে গেছে মার্কেটে। আর 24টা ট্রেড পর যদি আপনি 24টা ট্রেড লস করেন বা প্রফিট না করতে পারেন, কোনো পাগল আছে বলুন সেই স্ট্র্যাটাজি নিয়ে কাজ করবে? আর আপনাদেরকে কিন্তু আমি আগেই বলেছি যে কোনো স্ট্র্যাটাজি নিয়ে আপনার রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার পূর্বে কমপক্ষে 250 থেকে 1000 বার আপনাদেরকে মার্কেটে সেই ট্রেডিং স্ট্র্যাটাজি নিয়ে ট্রেড করতে হবে। আপনাদের কিন্তু ভিডিওর এর আগের দিকে কিন্তু একটি বিষয় কিন্তু আমি এক্সপ্লেন করতে ভুলে গেছিলাম বন্ধুরা, সেই জিনিসটা আমি আবার আলোচনা করি। দেখুন আপনারা কোন স্ট্র্যাটাজিগুলো নিয়ে পড়াশোনা করবেন। এখন এই ক্ষেত্রে আপনারা যে ট্রেডার ভাইয়ের কাছে ট্রেডিং শেখেন বা ট্রেডিং সোর্স থেকে ট্রেডিং শিখেছেন, আপনাদের সবারই আমি আশা করি ইনস্ট্রাক্টর আছে, কোনো না কোনো ট্রেডার ভাইয়ের কাছ থেকে আপনি শিখেছেন। তাহলে সেই ট্রেডার ভাইকে প্রথমে জিজ্ঞেস করুন যে ভাই এই স্ট্র্যাটাজিটি উইনিং রেশিও কত? তাহলে উনি বলবে যে অবশ্যই 80% বা 70% বা 60% বা 85% বা 90%। সেই ক্ষেত্রে আপনি ওনাকে বলবেন যে ভাই আপনি কি এটা ব্যাক টেস্ট করছেন কিংবা আপনি এটা ট্রাই করছেন নাকি? অর্থাৎ এখানে যে 80% বা 70% বা 90% এখানে কি আপনি ব্যাক টেস্ট করে রেজাল্ট দিচ্ছেন? তাহলে উনি অবশ্যই আপনাকে ওনার সত্যি অপিনিয়ন, ওনার অনেস্ট অপিনিয়নটা বলবে, ওনার রিয়েল কথাটাই বলবে যে হ্যাঁ ভাই আমি ব্যাক টেস্ট করছি, ব্যাক টেস্ট 3 মাস 6 মাস বা 1 বছর বা সফটওয়্যার দিয়ে ব্যাক টেস্ট করছি এবং ব্যাক টেস্ট করার পর ট্রেডিং ভিউয়ে ব্যাক টেস্ট করেছি কিংবা মেটাডোরা প্ল্যাটফর্মে ব্যাক টেস্ট করেছি বা আমার নিজের সফটওয়্যার দিয়ে আমি ব্যাক টেস্ট করেছি, করে দেখেছি যে হ্যাঁ মার্কেটে রেজাল্ট 70% বা 80% বা 90% দেয়। তখন আপনি হচ্ছে যে ওই স্ট্র্যাটাজিটি তারপর এটা শোনার পর তারপর যে আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনার কোনো ইনস্ট্রাক্টর না থেকে থাকে তাহলে আপনি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো টেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটু লম্বা সময় ধরে মানে এদিক ওদিক ঘুরতে হবে, এদিক ওদিক যে ওনাদের স্ট্র্যাটাজিগুলো দেখা লাগবে। আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার প্ল্যান আছে 11টি স্ট্র্যাটাজি শেয়ার করা আপনাদের সাথে ইউটিউবে ফ্রিতেই। ওকে, সুতরাং আপনারা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমার প্রাইজ অ্যাকশন কোর্স যখন শেষ হয়ে যাবে, এই কোর্স শেষ হতে হতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই স্ট্র্যাটাজিগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে এই স্ট্র্যাটাজিগুলো দেখাবো, আপনাদের সাথে এই স্ট্র্যাটাজিগুলো ভাগ করব এবং পরবর্তীতে আমি ইনশাল্লাহ এ থেকে জেড পর্যন্ত আপনাদের সাথে সব কিছুই আইকিউ অপশন, ফরেক্স ট্রেডিং, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব প্রোগ্রামিং যা পারি বন্ধুরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং বন্ধুরা এই ক্ষেত্রে বন্ধুরা ইনশাল্লাহ আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নেই। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে সবচেয়ে বেটার হয়। ইভেন কমেন্টে জানানোর পর তারপর এসে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন। তাহলে কমেন্টে জানালে অন্য একজন ভাই যার এই কোশ্চেনটা আছে সে অবশ্যই দেখতে পেলো যে এই কোশ্চেনটা করেছেন এবং আমি এর রিপ্লাইটাও দিয়েছি। এবং টেলিগ্রামে এসে আপনি ইনডিটেলস আমার সাথে সে ব্যাপারে কথা বলতে পারেন বন্ধুরা। আর টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং ডেসক্রিপশন বক্সে আপনারা মানি ম্যানেজমেন্ট প্ল্যানের এই অংশটুকু $50 ট্রেডিং ব্যালেন্স নিয়ে এই অংশটুকু আপনাদেরকে আমি ডাউনলোড করার একটা লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা। সেই ডাউনলোডের অপশনে যে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা আপনাদের কোনো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই আমার সময় পেলে শেয়ার করব। আর এখন পর্যন্ত যতজন মানুষ আমাকে কোশ্চেন করেছেন জানেন বন্ধুরা আমি খুবই ফাস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যান্সার করার চেষ্টা করি বন্ধুরা। সেক্ষেত্রে অবশ্যই আমি যত তাড়াতাড়ি পারি, যেহেতু ম্যাক্সিমাম টাইম আমি অনলাইনে থাকি, অনলাইনে প্রায় 16 ঘন্টার উপরে অ্যাক্টিভ থাকে প্রত্যেক দিন, সেহেতু আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট মানি ম্যানেজমেন্টের লাইভ স্ক্রিনশট নিয়ে। লাইভে আপনাদেরকে একটি স্ট্র্যাটাজি আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো এবং ভিডিওর শুরুর দিকে আমরা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।